যারা সব সেই পথ ধরে আপনার দয়া রয়ে যাদের উপরে, আর যারা চলে সব সেই পথে নয়, আপনার গজব যেথায় আপতিত হয়, আরো যে এই লোকেরা ভুল পথে রয়, এই সব চাওয়া যেন মঞ্জুর হয়। 16 নম্বর সূরা নাহল। মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 128, রুকু 16। আল্লাহর নাম নিয়ে আরম্ভ করি, দয়াময় আছেন যিনি করুণায় ভরি। রুকু 1। হুকুম আসিয়া এখন গেল আল্লাহর, তাড়াহুড়া অতএব করিও না আর। শরীক করিল তারা তেনাকে যাহার, তার অনেক উপরে অবস্থান তার, এবং পবিত্র অধিক তিনি মহিমার। বান্দার মাঝে তিনি স্বীয় নির্দেশে, কারো প্রতি ইচ্ছা তাঁর যায় যদি এসে, ওহিসহ ফেরেশতা করিয়া প্রেরণ। এ কারণে সতর্ক সবার করিতে তখন, আমি ছাড়া আর কোনো উপাস্য যে নাই, অতএব আমাকে ভয় করো যে সবাই। নিখুঁত সৃষ্টি তাঁর জমিন আসমান, তাদের শরীর থেকে ঊর্ধ্বে অবস্থান। মানুষকে সৃষ্টি করেন শুক্রের দ্বারা, প্রকাশ্য তর্ক তবু করে তাহারা। চতুষ্পদ প্রাণী তিনি সৃষ্টি করেন, শীতের বস্ত্র তাতে তোমাদের দিলেন। আরো তাতে রহিয়াছে বহু উপকার, কিছু আরো খেয়ে থাকো তোমরা তাহার। তোমাদের জন্য এতে শোভা থেকে যায়, চড়িয়ে যখন আনো সন্ধ্যা বেলায়। তোমরা আবার যখন যাও প্রভাতে, ভূমিতে তাদের নিয়ে চারণ করাতে। তোমাদের বোঝা এরা বহন করে, নিয়ে যায় তোমাদের দূর শহরে, যেখানে পৌঁছিতে নিজে তোমরা পারিতে না কখনো পরিশ্রম ছাড়া। তোমাদের এমন রব তিনি নিশ্চয়, পরম দয়া তার কৃপা অতিশয়। সৃষ্টি করেছেন তিনি গাধা ও ঘোড়া, খচ্চরও যাতে যায় আরোহণ করা। শোভার জন্য রহে যে সকল, আর তোমরা জানো না আরো কত কিছু তার। একটি সরল পথ শুধু রয়ে যায়, আল্লাহর নিকটে গিয়ে তাহা পৌঁছায়। বক্র পথ কোন রয়েছে সেথায়, আর যদি ইচ্ছা হতো আল্লাহর, সৎ পথে চালিত করিতেন সবার। রুকু 2। আকাশ হতে তিনি পানি বর্ষান, সেই পানি তোমরা করে থাকো পান। উদ্ভিদ জন্ম নেয় তাহা হইতে, তোমরা যাও সেথা পশু চরাইতে। জন্মানে পানি দিয়ে শস্য সকল, জয়তুন খেজুর আঙুর কত কিছু ফল। উহাতেও নিদর্শন কত কিছু রয়, চিন্তাশীলের তরে ভাবার বিষয়। তোমাদের উপকারে হলো নিয়োজিত, রাত দিন সূর্য চাঁদ তার আনিত। তারকা রাজিও সব আছে নিয়ন্ত্রিত, নিশ্চয় এতে আছে বহু নিদর্শন, বুঝিতে পারে যারা জ্ঞানবানগণ। তোমাদের জন্য তিনি দিলেন ছড়িয়ে, পৃথিবীতে বিভিন্ন বস্তু দিয়ে। নিদর্শন রহিয়াছে তাহাদের তরে, যাহারা এসব নিয়ে ভাবনা করে। সাগরকে দিলেন তিনি নিয়োজিত করে, মাছের মাংস খাও টাটকা ধরে। সেথা হতে তুলে আনো কত অলংকার, মুক্তা রত্ন যাহা গায়ে পরিবার। পানি চিরে জলযান চলিতে দেখিয়া, তোমরা সেথায় তাঁর কৃপা খুঁজিয়া, থাকো যাতে কৃতজ্ঞতা স্বীকার করিয়া। পর্বত বানালেন ভারী তিনি পৃথিবীতে, যাতে না তোমাদের নিয়ে থাকে দুলিতে। নদ নদী বানালেন চলিতে আরো, কোথায় তোমরা যেন যাইতে পারো। তৈরি করিলেন তিনি পথ নির্ণয়ে, হরেক রকমের কত চিহ্ন দিয়ে। পথের দিশায় তারার সাহায্য নিয়ে, তবে কি সৃষ্টি সব করিয়াছে যে, এবং পারে না যে কিছু সৃষ্টি করিতে। হইতে পারে কি উভয় একই ধরন, তবুও কি শিক্ষা এতে করিবে না গ্রহণ। গণ যদি আল্লাহর নিয়ামত যত, পারিবে না সংখ্যায় নির্ণয় অত। ক্ষমাশীল আল্লাহ তিনি নিশ্চয়, পরম দয়ালু আছে তাহার হৃদয়। প্রকাশ করো বা যাহা রেখেছ গোপন, আল্লাহ রয়েছে জানা সবই এমন। যাদের উপাসনা করো আল্লাহকে ছাড়া, সৃষ্টি করিতে কোনো পারে না যারা। নিজেরাই সৃষ্ট বরং কাহারও দ্বারা। নির্জীব সবাই তারা, নাই কোনো প্রাণ, তাহারা জানে না কবে পুনরুত্থান। রুকু 3। একই ইলাহ তিনি উপাস্য তোমাদের, আখেরাতে ঈমান তাই নাই যাহাদের। সত্য বিমুখ রয় অন্তর যার, হৃদয়ে তাদের ভরা আছে অহংকার। জানা রহে আল্লাহর সন্দেহ নাই, প্রকাশ বা গোপন যাহা করিছে সবাই। নিশ্চয়ই অহংকার করে যাহারা, আল্লাহর ভালোবাসা পায় না তারা। যখন বলা হয় তাহাদের কাছে, নাজিল তোমাদের রব কি করিয়াছে, এই কথা তখন তারা থাকে বলিতে, অতীতের যত কিছু ভরা কাহিনীতে। কিয়ামত দিন ফলে আসিবে যখন, নিজেদের পাপের ভার করিবে বহন। ভ্রষ্ট করেছে যাদের নিজ অজ্ঞতায়, তাদের বোঝাও তারা বহিবে সেথায়। কতই জঘন্য বোঝা সেটা রয়ে যায়। রুকু 4।
কুচক্র পূর্বেও তাদের করেছিল বলে আল্লাহ আঘাত করেন ভিত্তিমূলে। ইমারত ধসে পড়ে তাদের মাথায়, আজাব কি করে এলো ধারণা না পায়। কিয়ামতে তাদের তিনি লাঞ্ছনা দিয়ে তখন বলিবেন এমন তাদের নিয়ে, কোথায় আমার সেই শরিকেরা আজ, যাদের নিয়ে তর্ক ছিল তোমাদের কাজ। এই কথা বলিবে তখন জ্ঞানী যারা রয়, কাফেরের দুর্গতি আছে আজ অতিশয়। ফেরেশতা যাদের জান কবজ করে, জুলুম করে তারা নিজের উপরে, অতঃপর নিজেকে সে করে সমর্পণ, কাজ না করিতাম বলে খারাপ তখন। আল্লাহ বলিবেন কাজ মন্দ ছিল যত, তোমরা করিতে সব আমি অবগত। সুতরাং দোজখেতে প্রবেশ করে সেখানে থাকিয়া যাও চিরকাল ধরে। বস্তুত জঘন্য কত বড় অতিশয়, অহংকারী দিগের সেথা বসবাস রয়। জিজ্ঞাসা করা হবে মুমিনের কাছে, নাজিল তোমাদের রব কি করিয়াছে? উত্তর তখন তারা করিবে প্রদান, রবের নাজিল ছিল মহাকল্যাণ। সৎ কর্ম রবে যাহাদের সাথে, কল্যাণ তাদের সব হবে দুনিয়াতে, উত্তম আবাস হবে আরো আখেরাতে। আবাসের জায়গা সেটা বড় চমৎকার, মুমিনের স্থান হবে যাহা থাকিবার। স্থায়ী জান্নাতে তারা চিরকাল রবে, পাদদেশে নহর যেথা প্রবাহিত হবে। তাহারা কামনা তথায় করিবে যাহা, তাদের জন্য মজুদ থাকিবে তাহা। আল্লাহর প্রতিদান এমনই পাবে, মুমিন যারা সব জান্নাতে যাবে। পবিত্র অবস্থায় থাকে যাহারা, জান কবচ কালে ফেরেশতারা বলিতে থাকিবে শুধু তাহারা এমন, তোমাদের উপরে শান্তি হোক বর্ষণ। তোমরা যা করিতে তার প্রতিদান, জান্নাতে প্রবেশ করো আনন্দিত প্রাণ। তারা সব ইহারি কি অপেক্ষায় আছে, প্রেরিত ফেরেশতারা আসিবে কাছে। তাদের অতীতেও লোক এসেছিল যত, একই রূপ করে তারা ইহাদেরই মতো। অবিচার ছিল না কোনো সেথা আল্লাহর, নিজেদেরই প্রতি তারা করে অত্যাচার। তাদের উপরে তখন পড়িল এসে তাদেরই খারাপ কাজের ফল অবশেষে। যাহা নিয়ে উপহাস করিত তারা, বেষ্টিত হয়ে গেল তাহারই দ্বারা। রুকু 5। মুশরিক বলিবে এমন যদি আল্লাহর ইচ্ছা তখন শুধু হতো যে তাহার, পূর্বপুরুষ আর আমরাও তখন দিতাম না কোনো কিছু ইবাদতে মন। একমাত্র শুধু তাহাকে ছাড়া কুকর্ম হতো না কোনো আমাদের দ্বারা, আরো তার আদেশ ছাড়া বস্তু কোনো হারাম করিতাম না মোরা কখনো। এরূপই করেছিল তখন তারা, তাদের অতীত লোক ছিল যাহারা। রাসূলের দায়িত্ব শুধু তাহাই আছে, পৌঁছানো স্বচ্ছ বাণী তাহাদের কাছে। প্রতিটি উম্মত মাঝেই রাসূল আমার, পাঠিয়েছি তাদের সেথা করিতে প্রচার। ইবাদত তোমরা সবাই করো আল্লাহকে, তাগুত হতে যেন দূরে সরে থাকে। আল্লাহর হেদায়েত কিছু তারা সব পেল, আর কিছু তাহারা বিপথে গেল। তোমরা পৃথিবীতে করিয়া ভ্রমণ, মিথ্যারোপকারীদের দেখো পরিণাম কেমন। হেদায়েত করিতে তোমার ইচ্ছা যদি হয়, তাদের প্রতি আল্লাহর হেদায়েত নয়। বিপদগামী তিনি করেন যাদের, সাহায্যকারী নাই কেউ তাহাদের। আল্লাহর নামে তারা শপথ করে, জীবিত হবে না কেউ মৃত্যুর পরে। অবশ্যই মানুষ কেহ যদি মারা যায়, জীবিত করিবেন তিনি তাকে পুনরায়। এই ওয়াদা আল্লাহর পালনীয় রয়, অধিক মানুষেরই তাহা জানা নয়। পুনরায় জীবিত তিনি এজন্য করিবেন, মতের অমিল যাহা মিটিয়ে দিবেন। এবং কুফরি সবাই করেছিল যারা, জানিবে মিথ্যাবাদী ছিল তাহারা। যখন ইচ্ছা করি কিছু করিবার, হয়ে যাও এই কথা যথেষ্ট আমার। রুকু 6। নির্যাতিত হলো যারা আল্লাহর কারণে, গৃহত্যাগ করেছে সব যারা সেই ক্ষণে। বাসের জায়গা দেব ভালো দুনিয়াতে, প্রতিদানও সেরা তারা পাবে আখেরাতে। হায় যদি জানিত তারা এই সাথে। ধৈর্য ধারণ তারা করিয়া থাকে, তাদের রবের পরে ভরসাও রাখে। অহিসব পাঠিয়েছি পূর্বেও মানব, জ্ঞানীদের জিজ্ঞাসা করে শোনো সেই সব। নির্দেশ ও কিতাব সব করেছি প্রেরণ, পূর্বেও পাঠিয়েছি আমি তাদের যেমন। তোমাকেও কোরআন আরো দিলাম তেমন, যাহাতে মানুষকে তুমি বোঝাতে পারো। তাদের তরে নাজিল যাহা হয়েছে আরো, সেটা নিয়ে চিন্তাও করে যেন তারা। নাজিল হয়েছে যাহা সেই বাণী দ্বারা, কুচক্রকারীরা কি করে না সে ভয়। নিশ্চিত হয়ে তারা যেইভাবে রয়, ভূগর্ভে বিলীন করে আল্লাহ তাদের দিবেন না কখনো তাই জানে কি তা ফের। অথবা তাদের কি এ ধারণাও নাই, কোন পথে শাস্তি তাদের এসে যাবে তাই।
অথবা কখনো তারা পথ চলিতে পাকড়াও হয়ে যাবে হঠাৎ চকিতে, পারিবে না তথায় কোনো বাধা তারা দিতে। অথবা তাদেরকে তিনি ভীত করিয়া আতঙ্ক দিয়ে আরো নিবেন ধরিয়া। তোমাদের রবের আছে কৃপা নিশ্চয়, এবং আরো তিনি পরম দয়াময়। দেখো নাকি সৃষ্টি সকল তারা আল্লাহর, ডান বামে ছায়া পড়ে বস্তু যাহার। আল্লাহর প্রতি তারা বিনয়তা ভরে, কিভাবে সকল সময় সিজদা করে। আল্লাহকে সিজদা করে সারা আসমানে, পৃথিবীর প্রাণীকুল যারা সেখানে। সিজদা ফেরেশতারাও করে যে তাহার, এবং করে না তারা কোনো অহংকার। পরাক্রমী রবের তারা করে চলে ভয়, তারা করে কাজ যাহা আদেশ করা হয়। রুকু ৭। আল্লাহ বলিলেন আরো করোনা গ্রহণ, কখন তোমার যেন উপাস্য দুজন, উপাস্য মাত্র শুধু একজনই হয়। অতএব তোমরা মোরে করে চলো ভয়। আসমান জমিন মাঝে যত কিছু আর, সকল কিছুরই রহে মালিকানা যার। চিরায়ত ইবাদত প্রাপ্য তাহার, ইহার পরেও কি আল্লাহকে ছাড়া তোমাদের উচিত আর কারো ভয় করা। বস্তুত সকল যাহা তোমাদের কাছে আল্লাহর তরফ হতে নেয়ামত আছে। দুঃখ কষ্টে যখন হও পতিত, তারই নিকটে হও ক্রন্দনরত। আল্লাহ কষ্ট দূর করিলে পরে একদল তার সাথে শরীক করে, আমার অবদান না মানিবার তরে। অতএব কিছুদিন ভোগ করে নাও, অচিরেই জানিতে পারিবে সেটাও। তাদের দেয়ামর জিনিস থেকে একটি অংশ দেয় নির্ধারিত রেখে, যাদের জন্য তারা রাখে না যাহাই, যদিও তাদের নিয়ে কিছু জানা নাই। অপবাদ যাহাই করো উদ্ভাবিত, আল্লাহর কসম হবে জিজ্ঞাসিত। আল্লাহর কন্যা তারা নির্ধারণ করে, পবিত্র মহিমায় তিনি ওসবের উপরে। অন্তরে তাদের রহে কামনা যাহা, স্থির নিজেদের তরে করে সব তাহা। হয় যদি তাদের সংবাদ প্রদান, তার উপর হয় যদি নারী সন্তান। চেহারা তখন তার মলিন থাকে, মনের মধ্যে ক্রোধ চেপে সে রাখে। শুভ সেই সংবাদ পেয়ে লজ্জায় নিজের লোক থেকে পালিয়ে বেড়ায়। অপমান সহ্য করে জীবিত রাখিবে, নাকি সে মাটিতে পুঁতিয়া দিবে। জেনে রাখো তাদের যে ফয়সালা হয়, কত বড় জঘন্য কাজ সেটা রয়। রাখে না আখেরাতে ঈমান যারা, জঘন্য প্রকৃতির যত লোক তাহারা। আল্লাহর রয়েছে মহৎ যত গুণাবলী, হিকমত ওয়ালা তিনি পরাক্রমশালী। রুকু ৮। আল্লাহর দ্বারা যদি মানুষ যত জুলুমের কারণে সব পাকড়াও হতো, ভূপৃষ্ঠে চলমান আছে যা সবাই, কোনো কিছু তার থেকে পেত না রেহাই। কিন্তু তার এক প্রতিশ্রুত সময় তাদের জন্য যাহা অবকাশ রয়, নির্ধারিত সময় যখন পরে অবশেষে সঠিক মুহূর্ত পরে যাবে তাহা এসে। পারিবে না লহমা এক বিলম্ব করা, অথবা করিতে কেহ পারিবে না তরা। নিজেদের জন্য যাহা পছন্দ নয়, পছন্দ আল্লাহর তরে তাহাদের রয়। জিহ্বা মিথ্যা তাদের বর্ণনা করে, কল্যাণ রয়েছে বলে তাহাদের তরে। তাদেরই জন্য আছে দোজখ ধরা, প্রথমেই সেখানে হবে নিক্ষেপ করা। আল্লাহর কসম করে বলি যে তোমার আগেও অনেক আরো জাতি ছিল যার রাসূল প্রেরণ সেটা করেছি আমার। নিজেদের দৃষ্টিতে শুধু তারা দেখিত, তাদের কর্ম বড়ই আছে সুশোভিত। শয়তান তাদের যাহা দেখিয়েছিল, সেই আজ তাহাদের প্রভু বনিল। শাস্তি তাদের তরে ধরা রহিল। তোমাকে নাজিল মোর যাহা কিতাবে, এই জন্য যে তুমি পরিষ্কার ভাবে মতভেদ যারা করে তাদের বোঝাবে। মুমিন লোকেদের তরে এতে নিশ্চয় হেদায়ত রহমত তাহাদের রয়। আল্লাহ আকাশ হতে পানি বর্ষান, প্রাণহীন জমিন তিনি জীবিত করান। নিদর্শন আছে এতে তাহাদের তরে, বলিলে কথা যারা শ্রবণ করে। রুকু ৯। চতুষ্পদ প্রাণীর মাঝে আছে নিশ্চয় তোমাদের জন্য বড়ই শিক্ষার বিষয়। উপাদেয় দুধ পান করাই তোমাদের, তাদের উদর হতে করে আমি বের। নিঃসৃত যাহা রয় রক্ত ও গোবরের, আঙুর ও খেজুর হতে তৈরি যে আর, মাদক দ্রব্য আরো উত্তম খাবার। এই সবে অবশ্যই নিদর্শন আছে, বুদ্ধিমান লোক যারা তাহাদের কাছে। তব রব আদেশ দেন মৌমাছিদের, মৌচাক বানাও সব গাছে পাহাড়ে। চাল উঁচু আছে যেথা মানুষের ঘরে, শোষণ করে নাও নানা ফল হতে, এবং চলো নিজ রবের পথে। রঙিন পানীয় আসে পেট থেকে তার, মানুষের জন্য যাহা রোগের প্রতিকার। নিদর্শন রয়েছে এতে যারা ভাবনার। তোমাদের আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি তোমাদের মরণ দিবেন। তোমাদের মাঝে কেহ উপনীত হবে, জরাব্যাধি বয়সে কর্মহীন রবে।
যা কিছু জানিত সে ভুলিবে সবে। সকল কিছুতেই আছে আল্লাহর জ্ঞান, আরো তিনি রয়েছেন মহাশক্তিমান। রুকু 10। প্রাধান্য দিয়েছেন আল্লাহ আরো, পার্থিব বস্তু সকল বেশি কাহারো। সুতরাং প্রাধান্য দেয়া হয়েছে যাদের, দাস দাসী আছে যারা অধীনে তাদের। এমন কিছু দিতে তারা সম্মত নয়, সবাই তাহাতে যদি সমমান হয়। সে কারণে তাহারা কি তবে আল্লাহর নিয়ামতে করিবে এমন, তাই অস্বীকার। আল্লাহ সৃষ্টি আরো করেছেন জোড়া, তোমাদেরই মধ্য থেকে হয়েছে তারা। পুত্র ও পৌত্র পেলে তোমরা যুগল, দানিলেন উত্তম আরো বস্তু সকল। অতএব তারা কি সব মিথ্যা বিষয়ে থাকিবে অলিক যত বিশ্বাস লয়। এবং তারা সব আল্লাহর নিয়ামতে নাশকর করিবে তাহা সব হতে। তবে কি তারা সব আল্লাহ ছাড়া এমন কিছু উপাসনা করিবে তারা, আসমান ও জমিন হতে রিজিক যাহারা। সামর্থ্য রাখে না কোনো কিছু তারা দিতে, সক্ষম নয় আরো কিছু করিতে। অতএব তোমরা আল্লাহর কোনো অনুরূপ কাহাকেও গড়ো না যেন। নিশ্চয়ই আল্লাহ আরো জানেন যাহা, তোমরা সেসব কিছুই জানো না তাহা। উপমা রয়েছে আরো তাহা আল্লাহর, একটি কৃতদাস শুধু রয়েছে যাহার, প্রভুর কিছুতে নাই যার অধিকার। এমন আরো এক ব্যক্তি থাকে, প্রচুর রিজিক দান করিয়াছে যাকে। তাহা হতে ব্যয় করে খুশি ভরা মনে, যাহা কিছু রয় তার প্রকাশ্য গোপনে। সমান হতে কি পারে কভু তাহারা, এরকম দুইজন লোক যাহারা। সবকিছু প্রশংসা আল্লাহরই হয়, কিন্তু অধিক লোকের তাহা জানা নয়। আল্লাহর আরো এক উপমা এমন, দুজনের মাঝে লোক বোবা একজন, কোনই কর্ম সে যে পারে না করিতে, থাকে সে মনিবের গলায় ঝুলিতে। মনিব যেখানেই পাঠায় তারে, ভালো কোনো কিছু সে করিতে না পারে। সমান সে কি কভু হয় যে তাহার, ন্যায়াদেশ সোজা পথ রয়েছে যাহার। রুকু 11। আসমান ও জমিনের গোপন বিষয়, যাবতীয় জ্ঞান সবই আল্লাহরই রয়। কিয়ামত আসিবে চোখের পলকের মতো, অথবা ঘটিয়া যাবে তার চেয়ে দ্রুত। অবশ্যই আল্লাহ এমন তিনি নিশ্চয়, সবচেয়ে শক্তিমান সকল বিষয়। মায়ের গর্ভ হতে আল্লাহ তোমাদের, জানিতে না কিছুই যখন করেছেন বের। চোখ কান দিলেন তিনি হৃদয় আরো, তোমরা যেন তার শুকর করো। উড়ন্ত পাখিদের কি দেখো না আকাশে, কিভাবে নিয়ন্ত্রিত হয়ে তাহারা ভাসে। আগলে রাখে না কেউ আল্লাহ ছাড়া, নিদর্শন তাদের তরে মুমিন যারা। আল্লাহ দিয়েছেন করে তোমাদের, গৃহকে সবারই জায়গা বাসের। পশুর চামড়া দিয়ে তাবু আরো করে, ব্যবহার তোমরা যাতে করো সফরে। ভেড়ার পশম আর উট চুল দিয়ে, এবং ছাগলোম দ্বারা সামগ্রী করিয়ে। কিছুদিন তোমাদের ব্যবহার করিতে, প্রয়োজন যে সকল সেইগুলি নিতে। আল্লাহ দিলেন আরো সৃষ্টি করিয়া, তোমাদের জন্য সেথা বিধি ছায়া দিয়া। পাহাড় করেছেন দিতে আশ্রয়, উত্তাপে রক্ষা পেতে বস্ত্র রয়। বিপদ হতে আরো রক্ষাও হয়। এভাবেই পূর্ণতা তিনি যে ঘটান, নিজের অনুগ্রহ করিয়া প্রদান। তোমরা হও যাতে সমর্পিত প্রাণ। যদি দেখো তাদের মুখ ফিরিয়ে নেয়া, তোমার কাজ বাণী পৌঁছে দেয়া। নিয়ামত চেনে তারা সব আল্লাহর, তবুও তারা শুধু করে অস্বীকার। অধিকেই কাফের যারা রহিয়াছে তার। রুকু 12। সাক্ষী যেদিন নেব উম্মত হতে, অনুমতি পাবে না সেথা তারা কোনো মতে। তওবা কবুল কোনো হবে না তাদের, ওই সব লোকেরা যাহারা কাফের। জালিমেরা আজাব সেথা দেখিবে যখন, আজাব কমানো কভু হবে না তখন। অবকাশ রবে না তাদের ওই লোকজন। মুশরিক দেখিবে যখন সেথা উহাদের, করেছিল আল্লাহ তারা শরীক যাদের। বলিবে এমন তারা, হে মোদের রব, উপাস্য মোদের ছিল উহারাই সব। করিতাম তাদের পূজা আপনাকে ছেড়ে, তখন উহারা সব বলিবে তাদেরে, তোমরা তো মিথ্যাবাদী মিথ্যার পরে। আল্লাতে সেদিন হবে সমর্পিত, এবং যাহা তারা অপবাদ দিত, সেদিন সবাই হবে তারা বিস্মৃত। যেই সব লোক সেথা কাফের রয়েছে, আল্লাহর পথে যারা বাধা হয়েছে, আজাব বাড়িয়ে দেব আজাবের দ্বারা। কেননা অশান্তি সব করিত তারা। একজন সাক্ষীকে দাঁড় করাবো লয়ে, প্রতিটি উম্মত মাঝে তাদের বিষয়ে।
তাদেরই বিপক্ষে তখন তাহারা হবে, তুমিও সেখানে আরো সাক্ষী রবে। তোমার কাছে যে কিতাব নাজিল রয়, ব্যাখ্যা রয়েছে তাতে সকল বিষয়, হেদায়েত ও রহমত যাহাতে ছিল, মুসলিম দিগের যাহা সুখবর দিল। রুকু 13। আল্লাহ বলেন হতে ন্যায় পরায়ণ, সবার সাথে করিতে সৎ আচরণ, আত্মীয় স্বজনে দান করিতে বলেন, অশ্লীলতা করিতে নিষেধ করেন, অসঙ্গত কাজেও বাধা আছে তার, অবাধ্য হতেও বারণ রহি আছে তার। তোমাদের প্রতি তার উপদেশ এমন, তোমরা করো যাতে শিক্ষা গ্রহণ, আল্লাহর নামে যদি করো অঙ্গীকার, অবশ্যই পূর্ণ সবই করিবে তাহার। আল্লাহকে জামিন করে কসম যাহা, তোমরা ভঙ্গ কভু করো না তাহা। করে থাকো তোমরা যাহা নিশ্চয়, সবকিছু আল্লাহর গোচরেই রয়। হয়ো না তোমরা ওই নারীর মতো, শ্রমের পাকানো সব সুতা তার যত, টুকরা করে ফেলিল পাক খুলিয়া, এবং সে ফেলে দিল ছেড়িয়া দিয়া। একদল লাভবান হইবার তরে, নিজেদের কসম তারা ব্যবহার করে, প্রবঞ্চনা একে করে অপরে সেথায়, একেরই অধিক শুধু লাভ হয়ে যায়। তোমাদের পরীক্ষা ইহা আল্লাহর হতে, প্রকাশ করিবেন তিনি রোজ কিয়ামতে। তোমরা লিপ্ত ছিলে যেই কলহতে, চাইতেন আল্লাহ যদি সেথা তোমাদেরে, সবাইকে দিতেন তিনি এক জাতি করে। যাহাকে ইচ্ছা হলে গোমরা করান, ইচ্ছায় করেন তিনি হেদায়েত দান। অবশ্যই জিজ্ঞাসিত তোমরা হবে, সেই সব বিষয়ে যাহা কৃতকাজ রবে। পরস্পরে প্রবঞ্চনা করিতে কোনো, কসমের ব্যবহার করিও না যেন, তেমন করিলে পা ফসকে যাবে, প্রতিষ্ঠিত ছিল যাহা কঠিন ভাবে। আল্লাহর পথে হলে বাধার কারণ, কঠিন শাস্তি পেতে হবে যে তখন। আল্লাহর সাথে যদি করো অঙ্গীকার, সামান্য বিনিময় নিও না তাহার। নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে যাহা, জানিতে যদি কত উত্তম তাহা। তোমাদের সবই যাবে নিঃশেষ হয়ে, আল্লাহর কাছে যাবে চিরস্থায়ী রয়ে। অবশ্যই যারা করে ধৈর্য ধারণ, উত্তম প্রতিদান তার দেব যে তখন। নারী ও পুরুষ যারা সৎ কাজ করে, তাদের জীবনে দেব প্রশান্তি ভরে। যেমন কর্ম তারা গেল করিয়া, উত্তম প্রতিদান দেব পুরস্কার দিয়া। কোরআন পাঠ তাই করিবে যখন, বিতাড়িত শয়তান হইতে তখন, আল্লাহর আশ্রয় সেথা করিও গ্রহণ। নিশ্চয়ই ক্ষমতা নাই তার সেখানে, তাদের উপরে যারা ঈমান আনে, এবং ভরসা যাদের রবের পানে। তাহার ক্ষমতা কেবল তাদের উপরে, রক্ষক হিসেবে তাকে যারা মনে করে, আল্লাহর শরীক আর কাহারও ধরে। রুকু 14। আয়াতে যখন কোন দেই বদলে, অন্য আয়াত আনি তার স্থলে, আল্লাহর ভালোই জানা নাজিল হলে, কাফেরেরা এমন বলে তাহা শুনিয়া, আপনি বলেন কথা নিজে বানাইয়া। বরং বেশিরভাগই আছে যাহারা, যাহার কোনো কিছু বোঝে না তারা। বলো যে তোমার রবের কাছ হতে নিয়া, ফেরেশতা এনেছে কোরআন সাথে করিয়া। মুমিন সবারে তিনি প্রতিষ্ঠা করিতে, মুসলিম দিগের শুভ সংবাদ দিতে। অবশ্যই আমি জানি বলে যে এমন, তারা বলে শেখায় তাকে তাহা একজন। ইশারা যার প্রতি তাহাদের রয়, তাহলে তো আরবি তার ভাষা নয়। ইঙ্গিতে তারা সব যা বলিতে চায়, অথচ কোরআন নাজিল আরবি ভাষায়। আল্লাহর আয়াতে ঈমান আনে না যারা, হেদায়েত আল্লাহর পায় না তারা। আযাব রয়েছে তাদের যন্ত্রণা দ্বারা। মিথ্যা রচনাকারী শুধু তাহারাই, আল্লাহর নিদর্শনে যার বিশ্বাস নাই। প্রকৃত মিথ্যাবাদী তাহারা সবাই। ঈমান কেহ যদি আনিবার পরে, আল্লাহর সাথে কভু কুফরি করে, কুফরির জন্য মন খুলে রাখে তবে, আল্লাহর গজব তার আপতিত হবে, তার জন্য মহা শাস্তি রবে। জবরদস্তি যদি কারো পরে হয়, অথচ সে বিশ্বাসে অটল রয়, তাহলে উহাদের ভিতরে সে নয়। ইহারই জন্য শুধু পার্থিব জীবন প্রাধান্য দিয়েছে তারা, আরো সে কারণ। কাফের রয়েছে সব লোকজন যারা, আল্লাহর দেখানো পথ পায় না তারা। ইহারাই তাহারা যাদের অন্তর, তাদের চোখ আর কানের উপর আল্লাহ দিয়াছেন মারিয়া মোহর। গাফেল প্রকৃত এরা রয় বেখবর। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, আখেরাতে ক্ষতির মাঝে রবে ইহারাই। দেশ ত্যাগ করেছে যারা কষ্টের পরে, জিহাদ করেছে আরো ধৈর্য ধরে। এসবের পরে তব প্রভু নিশ্চয়, তাদের প্রতি দয়া ও ক্ষমা তাঁর রয়। রুকু 15।
প্রতিটি ব্যক্তি আরো সেই দিন তথা নিজের পক্ষে যত বলিবে কথা, কর্মের ফল দেয়া হবে যে সবার, হবে না তাদের প্রতি কোনো অবিচার। আল্লাহর বর্ণনা রহে এক জনপদ, উপদ্রব ছিল না যেথা ছিল নিরাপদ। প্রতিটি জায়গা হতে আসিত তাদের প্রচুর বস্তু সকল জীবন ধারণের। অতপর তথাকার বাসিন্দারা নাশকর আল্লাহর করিল তারা। আল্লাহ তাদের কৃত কর্মের কারণে বাধ্য করান তাদের স্বাদ গ্রহণে। ক্ষুধা ও ভীতির দ্বারা হলো সেই ক্ষণে। তাদেরই মধ্য হতে রাসূল আসিল, কিন্তু তাকে তারা অস্বীকার করিল। আযাবের কাছে ফলে পড়িল ধরা, নিশ্চিত ছিল সব পাপাচারী ওরা। তোমরা খাও সেই জিনিস তাহা আল্লাহ হালাল করে দিয়াছেন যাহা। শুকর করো আল্লাহর যাহা নিয়ামত, আর শুধু করে চলো তাঁর ইবাদত। আল্লাহ হারাম করেন আরো তোমাদের মৃত প্রাণী রক্ত আর মাংস শুকরের, জবাই করা জন্তু কোনো আল্লাহ ব্যতীত, আর কারো নামে যাহা উৎসর্গীকৃত। তবে যদি কেউ তাহা হয়ে নিরুপায় সীমানার লঙ্ঘন না করিয়া খায়, আল্লাহ ক্ষমাশীল দয়ালু সেথায়। তোমাদের মুখ হতে মিথ্যা বেরিয়ে আল্লাহকে যেমন বলো অপবাদ দিয়ে, কোনোটা হালাল বা হারাম নিয়ে মিথ্যার আরোপ করে আল্লাহতে যারা, কখনো সফল কাম হবে না তারা। নিক তারা কিছুদিন সুখ ভোগ করে, আযাব যন্ত্রণা ভরা রয়েছে পরে। ইহুদির জন্য ছিল হারাম যাহা, উল্লেখ করেছে তোমায় আগেই তাহা। জুলুম করিনি কোনো তাহাদের প্রতি, নিজেদেরই উপরে করে জুলুম অতি। পাপ কাজ করে যারা না জানিয়া, শোধন হয় নিজে তওবা দিয়া। নিশ্চয়ই তোমার রব এসবের পরে, ক্ষমাশীল দয়ালু তাহাদের তরে। রুকু 16। ইব্রাহিম ছিল সে এক কওমের, একটি প্রতীক ছিল সে তাহাদের। সবকিছু থেকে রাখে মুখ ফিরিয়ে, এক আল্লাহতে থাকে বাধ্যতা নিয়ে। মুশরিক মাঝে কভু ছিল না গিয়ে। শুকর করিত সে তাঁর নিয়ামতে, মনোনীত ছিল আরো আল্লাহ হতে। চালিয়েছিলেন তাকে সঠিক পথে, কল্যাণ দিয়েছি আমি তাকে দুনিয়াতে। নেককারীদের মাঝে রবে আখেরাতে। তোমাকে ওহী আমি করেছি প্রেরণ, ইব্রাহিমের দিন করো যে গ্রহণ। নিষ্ঠাবান লোক সে ছিল একজন, সেরেকিতে কখনো ছিল না তখন। শনিবার দিন তারা করিতে পালন, মতভেদ করিত বলে তাহার কারণ। ফয়সালা দিবেন রব রোজ কিয়ামতে, মতভেদ করিত তারা সেই সব হতে। মানুষ আহ্বান করো জ্ঞানের কথা দিয়ে, রবের পথে আনো উপদেশ শুনিয়ে। বিতর্ক করো সেথা উত্তম পথে, সুষম পন্থায় করো তাহাদের সাথে। নিশ্চয়ই তোমার রব ভালোভাবে জানে, পথভ্রষ্ট কে সে হলো সেখানে। কারা চলে সরল ও সঠিকের পানে। প্রতিশোধ যদি করো তোমরা গ্রহণ, যতটুকু নিপীড়িত হয়েছ তখন। কিন্তু যদি করো ধৈর্য ধারণ, সবরকারীদের ইহা উত্তম পণ। উচিত তোমার থাকা সবর করে, এ কারণে ধৈর্য তোমার আল্লাহরই তরে। দুঃখ করো না তুমি তাদের কারণে, কুচক্রের কথা কিছু আনিও না মনে। মন ছোট করিও না যেন কোনো ক্ষণে, আল্লাহ তাহাদের সাথে নিশ্চয়। মুমিন আর যারা সৎ পথে রয়। 17 নম্বর সূরা বনী ইসরাইল, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 111, রুকু 12 এবং 15 পারা। সুবহানাল্লাযী। আল্লাহর নাম নিয়ে শুরু করি আমি, দয়া ও করুণা ভরা অন্তর্যামী। রুকু 1। পবিত্র সত্তা তিনি ভরা মহিমায়, স্বীয় বান্দাকে যিনি রাত্রিবেলায় মসজিদ হারাম হতে ভ্রমণ করালেন, মসজিদে আকসায় নিয়া গিয়াছেন। চারিদিকে বরকত যেথা করিয়াছি দান, সবকিছু রহে সেথা প্রচুর পরিমাণ। কুদরত কিছু আমি দেখাই তাকে, সবকিছু শোনেন তিনি, সব দেখা থাকে। মুসাকে পাঠিয়েছিলাম কিতাব দিয়ে, ইসরাইলীর তরে হেদায়েত নিয়ে। আদেশ দিয়েছি আরো আমাকে ছাড়া কাহারও মান্য যেন করে না কো তারা। তোমরা হলে সব সন্তান তাদের, নুহুর নৌকায় তুলে নিয়েছি যাদের। শকরকারী ছিল সে বান্দা দিগের। ইসরাইলীদের কিতাব দিয়ে তাদের দিলাম আরো তাহা জানিয়ে। ফ্যাসাদ দুনিয়াতে তারা বাঁধাবে দুবার, তার সাথে করিবে কোনো বড় স্বেচ্ছাচার। প্রতিশ্রুত সময় এলো প্রথমবারে, পাঠালাম শক্তিশালী বান্দাদেরে। হলো তারা তোমাদের বিরুদ্ধে প্রেরিত, আমার তরফ হতে যোদ্ধা যত। ঘরে ঘরে ঢুকে তারা ধ্বংস করিল, এই ওয়াদা কার্যকরী হওয়ারই ছিল।
অতঃপর আমি সেথা তোমাদের তরে তাদের পালাদেই বদল করে সাহায্য তোমাদের আমি করিলাম, সম্পদ ধন আর পুত্র দিলাম, বাড়িয়ে দিলাম আরো জনসংখ্যায়, তোমাদের বাহিনী যেন বড় হয়ে যায়। ভালো কাজ করো যদি নিজেদেরই রয়, মন্দ কাজ করিলেও তোমাদেরই হয়। প্রতিশ্রুত সময় এলো দ্বিতীয় যেবার, প্রেরণ করিলাম সকল সেই বান্দার। তোমাদের চেহারা যেন বিকৃত করে, যেমন মসজিদে ঢুকে প্রথমবারে, সেখানেই তারা সব জয়ী হয়ে যায়, পুরোপুরি ধ্বংসের যজ্ঞ চালায়। হয়তো তোমাদের রব তিনি নিরবধি, করিবেন দয়া তবে পুনরায় যদি, করিতে যা আগে তা করো পুনরায়, আমিও আবার তেমন করি বসে থায়। দোজখ রেখেছি আমি কাফেরের তরে, তাদের জন্য তাহা কারাগার করে। মুমিন দিগের তরে নিশ্চয়ে কোরআন এমন পথের যাহা দেয় সন্ধান, সবচেয়ে সরল পথ করিয়া প্রদান। খুশির সংবাদ দেয় সৎ কাজ যার, তাদের জন্য আছে মহাপুরস্কার। ঈমান রাখে না সব যারা আখেরাতে, আযাব তাদের হবে যন্ত্রণা সাথে। রুকু 2। মঙ্গল কামনা মানুষ করে যেমনে, অমঙ্গল কামনা সে করে তেমনে, মানুষের স্বভাবই তরা সর্বক্ষণে। নিদর্শন করেছি আমি দুটি একসাথ, একটি দিন আর অপরটি রাত। রাতকে দিয়েছি আমি নিষ্প্রভ করে, দিনকে করিয়াছি দেখিবার তরে। প্রভুর দয়া যাতে খুঁজিতে পারো, গণনা করিতে বছর হিসাব আরো। বিস্তারিত ভাবে মোর বর্ণনা রয়, সবই করেছি আমি প্রতিটি বিষয়। প্রতিটি মানুষকে তার কর্ম দিয়ে রেখেছি তাদের আমি গলায় ঝুলিয়ে। কিয়ামতে রাখিব এক কিতাব দিয়া, খোলা আছে সে কিতাব দেখিবে গিয়া। বলা হবে পাঠ করো তোমার কিতাব, তুমি যথেষ্ট নিতে নিজের হিসাব। যেই লোক সর্বদা সৎ পথে চলে, সেটা হয় তবে তার নিজের মঙ্গলে। বিপথে চলে আর যাহারা সকল, নিজেরই তরে সে করে অমঙ্গল। বহন করিবে না বোঝা কেহ অপরের, রাসূল না পাঠিয়ে দেই শাস্তি তাদের। জনপদ ধ্বংস যদি চাই করিবার, ধনশালীদের করি আদেশ তথার। কিন্তু তারা চলে করে পাপাচার, তাদের বিরুদ্ধে আমি প্রমাণ নিয়া, সেই জনপদ দেই ধ্বংস করিয়া। দিয়েছি অনেক জাতি ধ্বংস করে, যাহারা ছিল সব নুহুর পরে। বান্দার গুনার কোন পাপাচার, প্রভুই রাখিতে খবর যথেষ্ট তাহার। সুখ যারা কামনা করে ইহকালে, ইচ্ছা হলে দান করি তার কপালে। জাহান্নাম থাকে তার নির্ধারিত, সেখানে ঢুকিবে সে হয়ে বিতাড়িত। আখেরাতে যে লোকের থাকে কামনায়, যথাযথ কাজ আরো যদি করে যায়, এবং মুমিন যদি সেই লোক রয়, ইহাদের প্রচেষ্টাই স্বীকৃত হয়। দান করি সবাইকে আমি তাহাদের, তোমার রবের দান রয় যাহাদের। ইহারাও পায় দান উহারাও পায়, অবারিত রবের সব দান থেকে যায়। দেখো তুমি আমি আরো কাহারো তাদের, মর্যাদা উপরে দেই অন্য দলের। মর্যাদা শ্রেষ্ঠ যেন আখেরাতি হয়, শ্রেষ্ঠ তথাকার ফজিলত রয়। উপাস্যনীয় না কোনো আল্লাহর সাথে, অসহায় ও নিন্দিত হবে তাহাতে। রুকু 3। আদেশ তোমার রব দিয়াছেন আরো, তিনি বিনা ইবাদত করিও না কারো। পিতামাতা সাথে করো সৎ ব্যবহার, জীবদ্দশায় যদি তাহারা তোমার। বার্ধক্য তাহাদের উপনীত হয়, শিষ্ট আচরণ যেন তোমাদের রয়। এমন কি কোন শব্দ হেন, ধমকের সাথে কভু বলিও না যেন। ভক্তি ও শ্রদ্ধা সহ এবং বিনয়ে, তাদের সামনে থাকো অবনত হয়ে। দোয়া চাও আরো যে হে রব মোদের, আপনার দয়া যেন হয় উভয়ের। শৈশবে করেছে মোরে তাহার যেমন, যেরূপ তাদের ছিল লালন পালন। তোমাদের রবের ভালো জানা আছে তাই, থাকুক না তোমাদের অন্তরে যাহাই। তোমরা সৎ লোক হও যদি তবে, তওবাকারীর ওপর ক্ষমা তাঁর রবে। আত্মীয় স্বজনকে তার হক দিয়ে দিও, মিসকিন ও মুসাফিরে সাহায্য করিও। কিছুতেই করিও না অপচয় তাই, করে যদি শয়তান হবে তার ভাই। শয়তান রয়েছে এক বড় অতিশয়, স্বীয় রব প্রতি সে অকৃতজ্ঞ রয়। থাকো যদি কখনো অপেক্ষা নিয়া, রবের রহমতের পানে চাহিয়া। বিমুখ করিতে হয় তাদের যাহাতে, নরম কথা বলো তাহাদের সাথে। কুণ্ঠিত হয়েও না যেন ব্যয় করিতে, যেও না নিজ হাত খালি করে দিতে। তাহলে যেতে হবে নিন্দা সহিয়া, নিঃস্ব হয়ে তুমি রবে বসিয়া।
তোমার রব যদি কারো তিনি চান জীবনের বস্তু বেশি করেন প্রদান, এবং তিনি করেন কম পরিমাণ। সবই জানেন আরো তিনি বান্দার, সকল কিছুই আছে দৃষ্টিতে তাঁর। রুকু 4। হত্যা করো না কেহ নিজ সন্তানে, দারিদ্র্যের ভয়েতে যেন সেখানে। রিজিক আমি সবার দেই তাহাদের, সেই সাথে দেই আরো আমি তোমাদের। তোমরা তাদের যদি হত্যা করো, নিশ্চয়ই তোমাদের গুনাহ গুরুতর। তোমরা করো না কোনো যেন ব্যভিচার, নিশ্চয়ই কাজ এটা অশ্লীলতার। আল্লাহর হারাম করা হত্যা যাকে, না যদি যথার্থ কোনো কারণ থাকে, তোমরা হত্যা যেন করিও না তাকে। নিহত অন্যায় ভাবে কেহ যদি হয়, আমার তরফ হতে অধিকার রয়, উত্তরাধিকারী যেন প্রতিশোধ লয়। হত্যার ব্যাপারে কোনো বাড়াবাড়ি নয়, যদিও সাহায্য প্রাপ্ত আছে নিশ্চয়। এতিমের সম্পদে লোভ কোনো নিয়ে, মতলব করো না যেন তার কাছে গিয়ে। যেও যেন শুধু তার কল্যাণ কামনায়, বয়স্ক হতে তার যতদিন যায়। অঙ্গীকার পূর্ণ করো তোমরা সবে, তাহা নিয়ে জিজ্ঞাসিত নিশ্চয়ই হবে। পূর্ণ করে দেবে মাপার সময়, পাল্লার ওজন যেন সঠিক তা হয়। পরিণাম শুভ তার উত্তম রয়। তোমার যে বিষয়ে জ্ঞান নাই কোনো, তার পিছনে কভু লাগিও না যেন। এই সবে জিজ্ঞাসিত হবে নিশ্চয়, চোখ কান সবকিছু আরো যে হৃদয়। দম্ভে ফেলো না পা তুমি পৃথিবীতে, ভূমিকে পারিবে না বিদীর্ণ করিতে, পারিবে না পর্বতের সম হইতে। মন্দ কাজ যাহা এই সবে রয়, তোমার রবের তাহা পছন্দ নয়। হেকমতে ওই সব রহিয়াছে তাহা, ওহি দ্বারা তোমায় সব দিয়াছেন যাহা। উপাস্য নিও না কোনো আল্লাহর সাথে, তাহলে দোষী তুমি হবে তাহাতে। আল্লাহর দয়া থেকে হয়ে বিতাড়িত, জাহান্নামে হবে যেন নিক্ষিপ্ত। রব কি করেছেন মনোনীত তবে, সন্তান পুরুষ যত তোমাদের হবে। নিয়েছেন আর যত ফেরেশতাদেরে, তিনি তার নিজস্ব কন্যা করে। তোমরা এমন কথা বলো অযথা, নিশ্চয়ই ঘোরতর এটা গর্হিত কথা। রুকু 5। নানাভাবে বুঝিয়েছি এই কোরআনে, চিন্তা করে যাতে তাহারা মানে, অথচ বিমুখতা বাড়ে সেখানে। বলো তুমি তাহাদের যদি কথা মতো, তার সাথে অন্য যদি মাবুদ হতো, খুঁজিত পথ তবে তারা আল্লাহর, আরশের মালিক যিনি সেথা পৌঁছার। পবিত্র তিনি আরো মহিমান্বিত, তারা যাহা বলে তার ঊর্ধ্বে অবস্থিত। 7টি আকাশ আর পৃথিবীর মাঝে, সবারই কণ্ঠে তাহার মহিমা বাজে। এমন কোথাও কিছু নাই যাহা আর, পবিত্রতা ঘোষণা কেহ করে না তাহার। সেই সব তোমাদের বুঝিবার নয়, সহনশীল ও ক্ষমাকারী তিনি নিশ্চয়। পাঠ করিয়া থাকো যখন কোরআন, তখন আখেরাতে যারা রাখে না ঈমান, তুমিও তাদের মাঝে রেখে দেই আনি। প্রচ্ছন্ন পর্দা এক আমি সেথা টানি, তাদের অন্তরে রাখি এক আবরণ, যেন তারা বুঝিতে পারে না তখন। ঝিপি কানে ভরে দেই করে না শ্রবণ। উল্লেখ যখন তুমি করো কোরআনে, একমাত্র রবের কথা সেখানে, তখন তারা সব অনীহা নিয়ে চলে যায় তোমাকে পিঠ দেখিয়ে। যখন তোমার কথা কান পেতে শোনে, ভালো আমি জানি তাহা কি কারণে, আলোচনা কি করে তারা গোপনে। গোপনে জালিমেরা এই সব বলে, তোমরা পড়েছ তার জাদুর কবলে। উপমা কেমন দেয় দেখো যে তোমার, ভ্রষ্ট পথের উপর অবস্থান যার, পথ তো তাদের নয় কখনোই পাবার। তারা বলে হয়ে গিয়ে হাড়ে পরিণত, চূর্ণ হয়ে মোরা আবার সৃজিত, কি করে হব আর পুনরুত্থিত। বল হও তোমরা পাথর বা লোহা, অথবা এমন কোন বস্তু যাহা তোমাদের ধারণায় কঠিন তাহা। উদ্ভব করিবে তখন এমন কথার, মোদেরকে সৃষ্টি করিবে আবার। বল তবে প্রথমবারে যিনি করেছেন সৃষ্টি, তিনি আবার সেথা করিবেন। তোমার সম্মুখে তারা মাথা নাড়িবে, এই কথা বলিতে তখন আরো থাকিবে। কবে সেই উত্থান হবে আগত, বল তাহা অচিরেই সম্ভবত। তোমাদের যাবেন যেদিন তিনি ডাক দিয়া, পালন করিবে তাঁর প্রশংসা নিয়া। তাঁর আদেশে সবাই চলে আসিলে, মনে হবে দুনিয়াতে কিছুকাল ছিলে। রুকু 6।
বলে দাও তাদের এ বান্দা যারা উত্তম কথা সব বলে যেন তারা, শয়তান উস্কানি দেয় মানুষের মনে, তাদের মাঝে শুধু বিভেদের কারণে, প্রকাশ্য দুশ্মন সে মানবের সনে। রব যিনি তোমাদের তাহার কাছে, তোমাদের খবর সবই ভালো জানা আছে। ইচ্ছা করিলে পারেন রহম করিতে, শাস্তিও ইচ্ছা হলে পারেন দিতে। পাঠাইনি তোমাকে যেন তাদের উপরে, কোনরূপ তত্ত্বাবধান করিবার তরে। আসমান জমিনে সব যারা যেখানে, তোমার রব তার সবাইকে জানে। এমন কিছু নবী বেশি মর্যাদাবান, করিনি সবার সাথে একই সমান। দাউদকে জবুর আমি করেছি প্রদান, তোমরা ডাকো বলো ছেড়ে আল্লাহকে, উপাস্য মনে করে ডাকিছ যাকে। দুঃখ তোমাদের কোনো দূর করিবার, একদম ক্ষমতা কিছু নাইকো যাহার, বদলাতে পারে না সে কোনো কিছু তার। তারা সব যাহাদের করে আহ্বান, নিজেরাই রবকে তারা করে সন্ধান। অধিক নিকটে তার কে পারে আসিতে, আশা করে থাকে তার রহমত নিতে। ভয় করে তাকে আরো আযাব হইতে, শাস্তি তোমার রবের কাছে নিশ্চয়। সে আযাব বড়ই আরো ভয়াবহ রয়। কোথায় এমন কোন জনপদ আর, কিয়ামত দিনের আগে রাখিব যাহার। ধ্বংস করে দেব না আমি যাহাকে, শাস্তিও দেব না আরো অথবা কাকে। এমন কথা কিতাবেই লিখিত থাকে, মোজেজা না দেয়ার কারণ আমার, অতীতের লোকে তাহা করে অস্বীকার। উষ্ট্রি দিয়েছি সামুদ জাতির উপরে, আমি শুধু তাদের বুঝিবার তরে। নিজেদের প্রতি তবু জুলুম করে, আমি তো কেবল শুধু ভয় দেখাতে। মোজেজা প্রেরিত মোর হয় যে সাথে, স্মরণ করো বলেছি যাহা তোমাকে, মানুষকে তব রব ঘিরিয়া রাখে। দৃশ্য আমি যাহা দেখালাম তোমায়, বর্ণিত কোরআনে যে বৃক্ষ সেথায়। অভিশপ্ত বলা হয় গাছটি যাকে, মানুষের পরীক্ষা নিতে ব্যবহার থাকে। তাদের আমি শুধু রাখি ভয় দিয়া, অবাধ্যতা তবুও তাদের যায় বাড়িয়া। রুকু ৭। স্মরণ করো বলি আমি ফেরেশতাদের, আদমকে সবাই যেন সিজদা করে। তখন শুধু এক ইবলিস ছাড়া, আদমকে সিজদা করে সবাই তারা। বলে সে সিজদা কি করিব তারে, মাটি হতে পয়দা করিলেন যারে। বলুন তো আপনি এই ব্যক্তি যাকে, মর্যাদা উপরে মোর দিয়াছেন তাকে। সময় দিন তাই কিয়ামত তক, নষ্ট করিব তাদের বেশি সংখ্যক। আল্লাহ বলেন তারে দূর হয়ে যা, তোর কথা শুনিয়া চলিবে যারা, দোজখের শাস্তি সবাই পাইবে তারা। যাদের পারো তুমি ডেকে আনিতে, সত্যের পথ থেকে সরিয়ে দিতে। অশ্বারোহী পদাতিক বাহিনী নিয়ে, তাদের উপরে তুমি পড়ো ঝাঁপিয়ে। সব কিছুতে তাদের শরিক হয়ে যাও, তাদের মিথ্যা আরো প্রতিশ্রুতি দাও। মিথ্যা প্রতিশ্রুতি যত দেয় শয়তান, তাহার ভিতরে শুধুই ছলনার বান। আমার কোন বান্দার উপরে তোমার কোনই ক্ষমতা নাই কিছু করিবার, কার্য করিতে রব যথেষ্ট তাহার। তোমাদের রব যিনি চালনা করেন, নৌযান সমুদ্রে তিনি চালাইতে দেন। তার দয়া তোমরা যেন পারো খুঁজিতে, পরম দয়া তাঁর তোমাদের দিতে। সমুদ্রে বিপদে পড়ো তোমরা যখন, হয়ে যাও বিস্মৃত সবারে তখন। তোমরা যাদের সব ডাকিয়া থাকো, আল্লাহ ব্যতীত তখন কাহারও না ডাকো। উদ্ধার আল্লাহর দ্বারা যখন হয়ে যাও, তোমরা আবার পুনঃ মুখ ঘুরে নাও। মানুষের স্বভাবই এমন আছে অতিশয়, কৃতজ্ঞতা প্রকাশ তাদের কখনোই নয়। নিশ্চিন্ত রয়েছ কি তোমরা তাহলে, পুতিয়ানা ফেলিবেন মাটির অতলে, অথবা তোমাদের উপর পাথর বর্ষণ, তৎসহ প্রবল বায়ু করিয়া প্রেরণ। নিজেদের সাহায্য কারো পাবে না তখন। আছো কি নিশ্চিত আরো এই বিষয়ে, পুনরায় যাবেন না তিনি সমুদ্রে লয়ে। প্রচন্ড ঝটিকা সেথায় না করে প্রেরণ, তোমাদের ডুবিয়ে তিনি দিবেন না তখন। তোমরা পাবে না কারো বিরুদ্ধে আমার, এ বিষয়ে তোমাদের সাহায্য করিবার। আদম সন্তানেদিগের করিয়াছি দান, তাদের করেছি আরো মর্যাদাবান। জলস্থলে দিয়েছি আমি বাহনার যান, উত্তম বস্তু দিলাম তাহাদের তরে, প্রাধান্য দিয়েছি অনেক সৃষ্টির উপরে। রুকু ৮। ভাবিয়া দেখো আজ সেদিনের কথা, মানুষকে ডাকিয়া সব তাহাদের নেতা। আমল নামা দেয়া হবে যার ডান হাতে, পাঠ করিবে তাহা তারা সাক্ষাতে। জুলুম হবে না সেথায় কাহারও সাথে,
যেই লোক অন্ধ হয়েছিল দুনিয়াতে, অন্ধ ও ভ্রষ্ট পথে রবে আখেরাতে, প্রতারিত করিতে তারা তোমাকে যে চায়, ওহির মাধ্যমে যাহা পাঠানো তোমায়, ওহির বিপরীতে যদি মিথ্যারোপ করো, তাহলে বন্ধু তাদের হতে নিকটতর। দৃঢ়পদ রাখিতাম যদি না তোমায়, ঝুঁকিতে তাদের প্রতি কিছুটা সেথায়, হতো যদি এমন তবে আমি নিশ্চয় শাস্তি তোমার যাতে দ্বিগুণ হয়। ইহকাল ও পরকালে দিতাম তোমায় সাহায্যকারীও কোনো পেতে না সেথায়। এদেশ থেকে আরো তোমায় তারা করিতে চেয়েছিল উৎখাত যারা, এই রূপ তবে যদি যেত ঘটিয়া, থাকিত না তোমার পরেও তারা টিকিয়া। রাসূল যাদের আগে করেছি প্রেরণ, একই নিয়ম ছিল তাদেরও তখন। সবারই বেলায় মোর একটাই নিয়ম, আমার নিয়মে পাবে না কোনো ব্যতিক্রম। রুকু ৯। দিগন্তে সূর্য যখন পড়ে যায় ঢলে, যতক্ষণে রাত্রির অন্ধকার হলে, নামাজের মাঝে কায়েম করো, ফজরের নামাজও তোমরা পড়ো, তৎসহ কোরআন পাঠ করো নিশ্চয়, কোরআন পাঠ ফজরে মুখোমুখি হয়। তাহাজ্জুদ কায়েম করো রাত জাগিয়া, তোমার জন্য ইহা বেশি করিয়া, হয়তো তোমার রব তোমাকে দিবেন, মাহমুদ মাকামে প্রতিষ্ঠা করিবেন। বলো হে রব মোরে কল্যাণ দিয়ে, দাখিল করো আরো বের করিয়ে, নিজ হতে আমায় যেন সাহায্য থাকে, শক্তি প্রদান তুমি করো আমাকে। অতঃপর সত্য বলো এলো সাক্ষাতে, মিথ্যার বিলুপ্তি হলো আরো সেই সাথে, বিলুপ্তি ঘটারে সব থাকে মিথ্যাতে। কোরআনে নাজিল মোর এমন বিষয়, মুমিনের চিকিৎসা ও রহমত রয়, পাপীদের ক্ষতি শুধু বৃদ্ধি হয়। দান করিলে আমি নিয়ামত দিয়ে, তখন মানুষ নেয় মুখ ফিরিয়ে, তাহারা তখন থাকে দূরে সরে গিয়ে। তাদের উপরে আসে বিপদ যখন, নিরাশ হয়ে পড়ে তাহারা তখন। বল কাজ সবারই নিজ নিয়ম মানা, তোমাদের রবের তাহা ভালোই জানা। সবারই খবর রয় তাহার কাছে, নির্ভুল পথের উপর কে রহিয়াছে। রুকু ১০। রুহু নিয়ে প্রশ্ন করে যে তোমায়, আদেশ ঘটিত বলো রবের ইচ্ছায়, খুবই সামান্য জ্ঞান দেয়া যে সেথায়। প্রেরণ করেছি তোমায় ওহি আমি যাহা, ইচ্ছা হলে প্রত্যাহার করিতাম তাহা। তাহলে নিজে তুমি ওহি আনিতে, সাহায্যে পেতে না কারো মোর বিপরীতে। তোমার রবের তাই করুণা অপার, ছিনিয়ে নেননি কভু তিনি যে সেটার, তোমার প্রতি মহা অনুগ্রহ তার। বলো যদি মানব জিন হয় একসাথে, কোরআনের অনুরূপ রচনা যাতে, সাহায্য করে যদি পরস্পরে, আনিতে পারিবে না অনুরূপ করে। বিভিন্ন উপমা আমি দিয়েছি কোরআনে, তবুও অধিক লোকে তাহা না মানে। বলে যে ইমান মোরা তোমার উপরে, আনিব না যতক্ষণে দেখাও মোদেরে, জমিনে ঝর্ণা এক প্রবাহিত করে, আঙুর অথবা কোনো খেজুর বাগান, নিজের জন্য তুমি করো একখান, এবং তুমি সেই বাগিচার ভিতর প্রবাহিত করে দাও অজস্র নহর। অথবা যেভাবে তুমি থাকো বলিয়া, আকাশ খণ্ড করে দেবে ফেলিয়া, সেই অনুযায়ী তুমি আমাদের পরে, কিংবা নিয়ে আসো ফেরেশতাদেরে, অথবা মোদের তুমি দাও দেখিয়ে, আমাদের সামনে আসো আল্লাহকে নিয়ে। এমন ঘর এক হবে যে তোমার, তৈরি হবে যাহা নিরেট সোনার, আসমানে অথবা তুমি করো আরোহণ, বিশ্বাস করিব না নান ও যতক্ষণ। আমাদের জন্য নাজিল কিতাব নিয়ে, পাঠ করিব যাহা আমরা গিয়ে। পবিত্র মহান বলো মোর রব ওই, আমি তো সামান্য এক মানুষ যারই, রাসূল বিনা আমি আর কোনো কিছু নই। রুকু ১১। হেদায়েত আসিলে বলে তাদের কাছে, আল্লাহকে রাসূল করে তাকে দিয়াছে, মানুষের মধ্যে তারে বেছে নিয়াছে। তাদের করা হেন উক্তি মতো, ঈমান আনিতে লোকে থাকে বিরত। বলো যদি পৃথিবীতে ফেরেশতা এমন, নিশ্চিন্তে করিত সব তারা বিচরণ, আসমান হতে তবে ফেরেশতা আনিয়ে, রাসূল করে পাঠাতাম তাদের দিয়ে। বলো তবে আল্লাহই যথেষ্ট তিনি, আমি আর তোমাদের সাক্ষী যিনি। নিজের বান্দার আরো সকল বিষয়, ভালোই জানা তার আছে নিশ্চয়। আল্লাহ হেদায়েত করেন যাকে, সঠিক পথ সে পাইয়া থাকে। আর তিনি কাহাকেও গোমরা করিলে, তিনি ছাড়া সাহায্যে কেহ না মিলে। সমবেত করিব আমি রোজ কিয়ামতে, তাদের সবারে সেদিন যত একসাথে। ভর দিয়ে তাহাদের মুখের পরে, অন্ধ বধির বোবা তাদেরে করে। জাহান্নাম ঠিকানা আরো হবে যে তাদের, নিস্তেজ কিছুটা সেথা হলে আগুনের।
বেশি করে বাড়াবো আমি তাহা ফের। তাদের শাস্তি আরো হবে এ কারণ, আমার আয়াত তারা মানেনি তখন। বলেছিল মোরা হলে হাড়ে পরিণত, চূর্ণ বিচূর্ণ গোড়া কণিকার মতো। নতুন করে কি হব পুনঃসৃজিত, এবং তারপর সবাই হব উত্থিত। দেখে নাকি তারা যে জমিন আসমান আল্লাহ যেভাবে তিনি সৃষ্টি করান, এসবের মতোই আবার মানুষকে তিনি সৃষ্টি করিতে সবার সক্ষম যিনি। তাদের রেখেছেন একটি সময়, অনুপরিমাণও যাতে সন্দেহ নয়। জালিমেরা শুধু এক কুপুরি ছাড়া শিকার আর কিছু করে না তারা। বলো যাহা রহমত ভান্ডার রবের, থাকিত যদি তাহা হাতে তোমাদের, তবে তাহা তোমরা খরচের ভয়ে ধরিয়া রাখিতে সব শঙ্কিত হয়ে। আসলে মানুষ কিছু এরকমই হয়, ক্ষুদ্র বড়ই যারা কৃপণ অতিশয়। রুকু 12। জিজ্ঞাসা করো সেটা ইসরাইলি যারে, 9টি মোজেজা দিলাম আমি মুসারে। যখন সে এসেছিল তাহাদের কাছে, ফেরাউন জাদুকর তাকে বলিয়াছে, মুসা বলে জানো তুমি ইহা মোজেজা, তিনি নাজিল মোরে করেছেন যাহা। আসমান ও জমিনের মালিক যিনি, প্রত্যক্ষ প্রমাণ স্বরূপ দিয়াছেন তিনি। ধারণা করি আমি শোনো এই মতে, ফেরাউন চলেছ তুমি ধ্বংস হতে। চেয়েছিল ফেরাউন উৎখাত করিতে, দেশ হতে ইহুদি বের করে দিতে। ফেরাউন আর তার সঙ্গী যত, দিলাম তাদের করে নিমজ্জিত। ইসরায়েলীদের আমি বলিলাম পরে, বসবাস এই দেশে কর দল ধরে। বাস্তব ওয়াদা মোর হবে আখেরাতে, হাজির করিব সবার আমি একসাথে। নাজিল করেছে কোরআন সত্য নিয়ে, এবং সত্যই নাজিল হয়েছে গিয়ে। তোমাকে পাঠাই শুভ সংবাদ দিতে, আরো সেথা সবারে সতর্ক করিতে। কোরআনকে দিয়েছি পড়িবার তরে, পৃথক ভাবে তার উপযোগী করে। ধীরে ধীরে পাঠ যাতে করিতে পারো, মানুষের জন্য তাহা বুঝাতে আরো। পাঠ করো থেমে থেমে ধীরে রয়ে রয়ে, নাজিল করেছি যাহা ক্রমান্বয়ে। বলো এই কোরআনে ঈমান আনো, অথবা তোমরা তা নাই বা মানো। হয়েছে পূর্বে যাদের এলেম প্রদান, তাদের কাছে পড়া হয় যখন কোরআন। মস্তক তাদের সব নত হয়ে যায়, লুটিয়ে পড়ে থাকে তারা সিজদায়। পবিত্র মহান বলে আমাদের রবে, অবশ্যই তাঁর ওয়াদা পূর্ণ হবে। আর তাই তারা সব কাঁদিতে কাঁদিতে, লুটিয়ে পড়ে তারা যায় ভূমিতে। কোরআন তিলাওয়াত আরো শুনিয়া, মনের বিনয়তা যায় বাড়িয়া। আল্লাহ বলো বা রহমান বলে, যে নামেই ডাকো না তোমরা সকলে, সুন্দর নাম কত আছে তাহলে। নিজের সালাত যখন কায়েম করো, উচ্চ ক্ষীণ স্বরে না যেন পড়ো, উভয়ের মাঝে এক পন্থা ধরো। বলো যত প্রশংসা আল্লাহর যিনি, সন্তান গ্রহণ কোনো করেননি তিনি। শরীক নাই কোনো রাজত্বে তাহার, প্রয়োজন নেই কোনো সাহায্য যাহার। কেননা নাই তার কোনো দুর্বলতা, সম্ভ্রমে বর্ণনা করো তাহার কথা। 18 নম্বর সূরা কাহাফ, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 110, রুকু 12। আল্লাহর নাম নিয়ে শুরু করিলাম, দয়া ও করুণায় ভরা যার নাম। রুকু 1। সমস্ত প্রশংসা সেই এক আল্লাহর, এই কিতাব নাজিল হয়েছে যাহার। বান্দার প্রতি সবই এই কোরআনে, আঁকাবাঁকা কোনো কথা নাই এখানে। প্রতিষ্ঠিত করেছেন তিনি ইহাকে, কঠোর আযাবের ভয় ইহাতে থাকে। মুমিনের জন্য শুভ সংবাদ আনে, সৎ কাজ করিবে আরো যারা এখানে। উত্তম প্রতিদান রয় তাহাদের তরে, যাহাতে থাকিবে তারা চিরকাল ধরে। ইহাতে ভয় আছে তাদের প্রদান, যারা বলে আল্লাহর আছে সন্তান। নেই কোনো এ বিষয়ে জ্ঞান তাহাদের, ছিল না যেমন সেটা বাপ দাদাদের। ঘৃণা করো অতিশয় তাহাদের কথা, শুধুই মিথ্যা বলে তারা অযথা। তাদের জন্য শুধু আক্ষেপ করিয়া, হয়তো নিজের প্রাণ দেবে তুমি দিয়া, তারা না থাকে যদি ঈমান আনিয়া। যা কিছু দিয়েছি আমি এই দুনিয়াতে, সবই যাহা পৃথিবীর শোভা বাড়াতে। মানুষের পরীক্ষা আরো হয় যাহাতে, কর্মেকে শ্রেষ্ঠ হয় বোঝা যাবে তাতে। রহিয়াছে যাহা কিছু পৃথিবীর পরে, গাছ বিনা মাঠে দেব পরিণত করে। এই কথা তোমার কি কভু মনে হয়? গুহা ও রকিমের যারা অধিবাসী রয়, নিদর্শন আমার এক তারা বিস্ময়। পাহাড়ের গুহায় যখন আশ্রয় নিল, তখন যুবক সবাই দোয়া চাহিল, বিধাতা মোদের করো রহমত দান।
ঠিক কাজ করিবার দাও সন্ধান। রাখিয়া দিলাম তাদের আমি সে গুহায়, কয়েক বছর ধরে সেথা নিদ্রায়। জাগরিত তাহাদের করিলাম পরে, এই কথা আমি আরো জানিবার তরে। সঠিক নির্ণয় করে কোন সেই দল, অবস্থান কাল নিয়ে তাহারা সকল। রুকু 2। বর্ণনা করি আমি তোমার কাছে, সঠিক ঘটনা তাদের যত কিছু আছে। কয়েকটি যুবক এমন ছিল যাহারা, ঈমান রবের প্রতি এনেছিল তারা। তাদের আমি আরো সৎ পথে নিয়ে, চলার শক্তি দিলাম সেথা বাড়িয়ে। করিয়া দিলাম তাদের দৃঢ় অন্তর, তাহারা বলিল উঠে দাঁড়াবার পর, আসমান জমিনের রব পালক আরো, তাকে ছাড়া ইবাদত করিব না কারো। ইবাদত করি যদি আর কারো প্রতি, ঐরূপ কাজ হবে গর্হিত অতি। আমাদের স্বজাতি এই লোকজন, আল্লাহ ছাড়া উপাস্য বহু করিছে গ্রহণ। তারা সব আসে না কেন প্রমাণ নিয়ে, ইবাদত যাদের করে তাহারা গিয়ে। কে আর তার চেয়ে বড় জালিম তাহলে, আল্লাহকে নিয়ে যারা মিথ্যা বলে। যখন পৃথক সেথা হলে তোমরা, তাদের থেকেও তাদের উপাস্য যারা, যাদের ইবাদত করে আল্লাহকে ছাড়া। আশ্রয় গুহাতে নাও তোমরা এখন, তোমাদের রবশীয় রহমত যখন, দিবেন তোমাদের প্রতি করে বিস্তার, ব্যবস্থা করিবেন কাজ সফল করার। যখন দেখিবে হয় সূর্য উদয়, গুহা হতে ডান দিকে পাশ কেটে রয়। আবার যখন যায় অস্তাচলে, বাম দিকে যায় কেটে সূর্য ঢলে। অথচ গুহার তারা চত্বরে ছিল, আল্লাহর অন্যতম নিদর্শন রহিল। হেদায়েত আল্লাহ দেন যাহাকে, সেই লোকে হেদায়েত পাইয়া থাকে। যাকে তিনি গোমরা করেন আরো, পাবে না দেখাতে পথ সাহায্যে কারো। রুকু 3। দেখিলে ভাবিবে তাদের আছে জাগিয়া, আসলে সবাই তারা রহে ঘুমাইয়া। তাদের পাশ আমি ফিরিয়ে দিতাম, কখনো ডাইনে তাদের কখনো বাপাম। তাদের কুকুর ছিল গুহার দ্বারে, সামনের পা দুটি প্রসারিত করে। উঁকি দিয়ে তাহাদের যদি দেখিতে, আতঙ্কগ্রস্ত ভয়ে হয়ে পড়িতে। পিছন ফিরে তাই পলায়ন করিতে। অতঃপর দিলাম তাদের জাগ্রত করে, জিজ্ঞাসা করে যেন পরস্পরে। তাদের মধ্য হতে বলে একজন, অবস্থান করিলে হেথা কতক্ষণ। একদিন আছি মোরা কেউ কেউ বলে, অথবা দিনের কিছু অংশ বলা চলে। কেউ বলে রবেরই ভালো জানা রয়, এখানে রয়েছে সবাই কতটা সময়। এখনই তোমরা মোদের লোক একজন, মুদ্রা দিয়ে করো শহরে প্রেরণ। পবিত্র খাবার যেন সেথা দেখিয়া, সবার জন্যই আনে সেখানে গিয়া। কাজ সে করে যেন বুদ্ধির সাথে, তোমাদের সংবাদ কেহ পায় না যাতে। ওরা যদি তোমাদের সন্ধান পায়, পাথর ছুঁড়ে হত্যা করিবে সেথায়। অথবা ধর্মে নেবে তোমাদের সকল, তাহাতে তোমরা সবাই হবে নিষ্ফল। এই রূপে তাদের চাই প্রকাশ করিতে, আল্লাহর সত্য ওয়াদা জানিয়ে দিতে। থাকে না সেথায় যেন সন্দেহতে, ঘটিয়া যাবে যাহা রোজ কিয়ামতে। তাদের কি করণীয় বিতর্ক চলে, তখন তাহারা সব এই কথা বলে, সৌধ নির্মাণ এক করো তাহলে। তাদের প্রভুরই জানা তাদের বিষয়, অতঃপর অধিকেরই একমত হয়। মসজিদ করিতে তারা প্রস্তুতি লয়। অনুমান সে বিষয়ে করিল এমন, কেউ কেউ বলে যে ছিল 3 জন। চতুর্থটি তাহাদের কুকুর ছিল, তাদের আরো কেহ ইহা বলিল। 5 জন ছিল তারা কুকুর নিয়ে 6, কেহ বলে 7 জন কুকুর এক রয়। ভালোই জানা বলো আমার রবের, কতজন সংখ্যায় ছিল তাহাদের। তাদের সংখ্যা অতি অল্পেই জানে, বিতর্ক করো না ইহা কাহারও শনে। জিজ্ঞাসা করো না এদের আর কোনক্ষণে। রুকু 4। কখনো বলিও না কোনো কাজ নিয়ে, এ কাজ করিব তবে কাল আমি গিয়ে। আল্লাহর ইচ্ছা বলো তার সাথে দিয়ে। ইহা বলিতে যখন যাবে ভুলিয়া, তখন সিও রবকে স্মরণে নিয়া। বলিবে আশা করি প্রভু আমারে, এর চেয়ে নিকটের পথ দেখিবারে। এবার পাঠাবেন তিনি নির্দেশটারে। রয়েছিল তারা ওই গুহার ভিতর, 300-র বেশি আরো 9টি বছর। কতকাল তারা সব ছিল সেইখানে, সবচেয়ে ভালো তাহা আল্লাহই জানে। দর্শক শ্রোতা তিনি অতি চমৎকার, সাহায্যে ছিল না কেহ তিনি ছাড়া আর। ক্ষমতার শরীক কারো করেন না তাহার। কিতাব পাঠ করে দাও শুনিয়ে, পৌঁছালো ওহি যাহা তোমাতে গিয়ে।
নাই কেহ তার বাণী বদলিয়ে দেয়, তাকে ছাড়া পাবে না কোনো আশ্রয়। মগ্ন থাকো তুমি তাদের ভিতরে, সকাল সন্ধ্যায় যারা ইবাদত করে, নিজের রবকে খুশি করিবার তরে। পার্থিব জীবনের বিলাস কামনায় তোমার দৃষ্টি যেন সেদিকে না যায়, তাদের উপর হতে অন্য কোথায়। মান্য করো না তারে যে লোক এমন, গাফেল করেছে যাকে আমায় স্মরণ। প্রবৃত্তি নিজের যে চলে মানিয়া, কার্যকলাপ যার সীমা ছাড়িয়া। সত্য আগত বলো রবের হতে, ঈমান আনুক যার ইচ্ছা মতে। কুফরিও করুক সে ইচ্ছা যাহার, নিশ্চয় আগুন আছে প্রস্তুত আমার, তাদের জন্য তাহা ঘিরে ধরিবার। তেষ্টায় পানি যদি চায় তাহারা, দেয়া হবে গলিত ধাতুর ধারা। মুখের ভিতর তাহা জ্বালিয়ে দেবে, কতই না খারাপ সেটা পানীয় হবে। এরূপ জঘন্য জাগায় তাহারা রবে। ঈমান আনিয়া ভালো কাজ যাহাদের, বিনষ্ট শ্রমের ফল করি না তাদের। বাসের উপযোগী চিরকাল ধরে, রেখেছি তাদের তরে জান্নাত করে। পাদদেশে নহর যেথা বয়ে চলে যায়, সোনার কাঁকন হবে পরানো সেথায়। পোশাক পরিবে সব তারা রেশমের, মিহিয়ার পুরু হবে সবুজ রঙের। সাজানো পালঙ্কে তারা বসিবে গিয়ে, সেথায় আরামে সবাই হেলান দিয়ে। কতই না চমৎকার হবে তাদের বিনিময়, সুন্দর কতই না সেথায় আছে আশ্রয়। রুকু ৫। উপমা দাও তুমি ওই দুজনের, আঙুর বাগান দিলাম একটি লোকের। দুইটি বাগান রাখি তাহাকে দিয়া, খেজুর গাছ ছিল সেথা ঘিরিয়া, শস্যের ক্ষেত তার মাঝে রাখিয়া। উভয় বাগানে ফল যেত ভরিয়া, কোনটিরও হতো না ফসল কম করিয়া। দুইটি বাগানের মাঝখান দিয়ে প্রবাহিত করে দেই ঝর্ণা নিয়ে, অনেক সম্পদ আরো তারে দেয়া থাকে। একদা বলিল তার সাথী যাহাকে, সম্পদ তোমার চেয়ে বেশি মোর রয়, ধনে জনে শক্তিশালী আমি নিশ্চয়। নিজেরই প্রতি তার জুলুমের ফলে, বাগানে প্রবেশ করে এই কথা বলে, কখনো মনে তো হয় না আমার, এ বাগান কোনোদিনও ধ্বংস হবার। আর আমি ধারণা করি না কখনো, সেরকম হবে তাই কিয়ামত কোনো। রবের কাছে যদি ফিরিতেই হয়, এর চেয়ে ভালো মোর সেখানেও রয়। সাথী তার সে কথার বলে উত্তরে, বলো কেন তার সাথে কুফরি করে। সৃষ্টি করেছেন তিনি তোমাকে, শুক্র হতে যাহা মাটি আগে থাকে। ক্রমান্বয়ে তারপর তিনি ঠিক মতো, পূর্ণ মানুষে দিলেন করে পরিণত। বিশ্বাস আছে মোর এক আল্লাহর, শরীক আর কারো করি না তাহার। বাগানে প্রবেশ কালে তাকে বলিল, তোমার এমনই বলা উচিত ছিল, আল্লাহর ইচ্ছা যাহা হয়ে থাকে তাই, সাহায্যে ক্ষমতা কারো তিনি বিনা নাই। যদি তাই ধনে জনে কম দেখো মোরে, সকল কিছুতে তুমি আমার উপরে। আশা করি মোর রব তিনি অচিরে, অনেক দামি কিছু দিবেন মোরে। সেইটা তোমার চেয়ে বেশি কিছু রয়, তোমার বাগানে হবে কোনো বিপর্যয়। আসমান হতে হবে তাহা আগত, উদ্ভিদ শূন্য মাঠে হবে পরিণত। অথবা জমিনের পানি শুকিয়ে যাবে, সক্ষম হবে না তার সন্ধান লাভে। অতঃপর আসিল এক মহাবিপর্যয়, বাগানের জন্য যাহা হয়েছিল ব্যয়। বাগান ভস্ম হয়ে গেল ভূমিতে, লাগিল তখন সে অনুতাপ করিতে। হায় হায় আমি যদি রবের সাথে, তখন শরিক না করিতাম তাতে। কখনো এমন দল ছিল না তাহার, মোকাবেলা করিতে কেহ পারে আল্লাহর, পারে না করিতে নিজেও কোনো প্রতিকার। এরূপ ব্যাপারে কোনো সাহায্য করা, প্রকৃত মাবুদ নাই আল্লাহ ছাড়া। সবচেয়ে শ্রেষ্ঠ তিনি দিতে পুরস্কার, প্রতিফল দিতেও আছেন উপরে সবার। রুকু ৬। তাহাদের কাছে করো বর্ণনা দান, পার্থিব জীবন সে তো পানির সমান। আসমান হতে পানি যাহা বর্ষায়, উদ্ভিদ যাহা হতে ভূমিতে গজায়। বিচূর্ণ হয়ে যায় সব শুকিয়ে, নিয়ে যায় বাতাসে তাহা উড়িয়ে। এই সব যত কিছু আল্লাহরই দান, সকল কিছুরই পরে তিনি শক্তিমান। সন্তান সন্ততি ধন সম্পদ যাহা, পার্থিব জীবনের শোভা রয় তাহা। সর্বদা সৎ কাজ করে রবের কাছে, প্রতিদানও আশা করা উত্তম আছে। পর্বত যেদিন দেব চালিত করে, পৃথিবীকে দেখিবে তুমি খোলা প্রান্তরে। সেদিন একত্রিত আমি করিব সবার, তাদের কাহারও সেথায় ছাড়িব না আর। হাজির করা হবে সবাই তাদের, সারি দিয়ে একসাথে সম্মুখে রবের। বলা হবে তোমরা মোর কাছে আসিলে, যেভাবে প্রথমে সবাই সৃষ্টি ছিলে। অথচ তোমরা তখন করিতে মনে, এ সময় আনিব না আমি কোনক্ষণে।
আমল নামা দেয়া হবে সামনে রেখে, তাতে যাহা লিখা আছে সেই সব দেখে দেখিবে কেমন ভীত অপরাধী যারা, আফসোস আমাদের বলিবে তারা, এ কেমন আমল নামা পেলাম হাতে, ছোট বড় কিছুই বাদ পড়েনি তাতে, বরং সকল কিছুই রয়েছে যাতে। করেছিল পাবে তাহা সম্মুখে সবার, জুলুম করিবেন না কারো, রব যে তোমার। রুকু ৭। বলেছে যখন আমি ফেরেশতাদেরে, আদমকে সবাই যেন সিজদা করে, সিজদা করিল সব ফেরেশতারা, একমাত্র শুধু ইবলিস ছাড়া। জিন জাতির এক ইবলিস ছিল, রবের আদেশ সে অমান্য করিল, তবুও কি তোমরা ছেড়ে আমাকে বন্ধু হিসাবে নিলে এই রূপ তাকে, এবং বংশ তাহার যাহারা থাকে, অথচ শত্রু তারা তোমাদের রয়, জালিমের ইহা বড় জঘন্য বিনিময়। তাদের ডাকিনি আমি সাক্ষী নিতে, আসমান ও জমিনের সৃষ্টি করিতে, এমন কি যে সময় তাহারা সৃজন, তা বলে নই তো কভু আমিও এমন। বিভ্রান্তকারী সব রয়েছে যারা, আমায় সাহায্যে কোনো লাগিবে তারা, সেদিন বলিবেন তিনি ডাকো তাদেরে, মানিতে আমার শরীক তোমরা যাদেরে, তাদের তখন সব ডাকিবে তারা, কিন্তু তাদের ডাকে পাবে না সাড়া। তাদের মাঝে দেব সৃষ্টি করে, সেথা এক অন্তরায় বড় গহ্বরে, গুনাগার দোজখের পাবে দর্শন, বুঝিয়া ফেলিবে সব তাহারা তখন। পতিত হতে হবে তাদের যেথায়, পালাবার কোনো পথ রবে না সেথায়। রুকু ৮। মানুষের জন্য আমি এই কোরআনে বিভিন্ন উপমা সব রাখি এখানে, বাণী মোর বিশদ ভাবে বর্ণনা ভরা, মানুষের স্বভাবই হলো তর্ক করা। হেদায়েত আসার পরে ঈমান আনিতে, রবের কাছে তাহাদের ক্ষমা চাহিতে, মানুষ বিরত থাকে এই অপেক্ষায়, আগের মানুষের মতো ব্যবহার চায়, অথবা সামনে তাদের গজব এসে যায়। রাসূল দিগকে আমি থাকি পাঠিয়ে, সতর্কতা আর শুভ সংবাদ দিয়ে, অনর্থক কথা সব নিয়ে কাফেরেরা, বিতর্কের সৃষ্টি বহু করে তাহারা, সত্যকে বাধা দিতে এই সব দ্বারা। আমার আয়াতে সব দেখানো যে ভয়, সেইগুলো তাদের কাছে ঠাট্টার বিষয়। রবের উপদেশ দেয়া যে আয়াত দিয়ে, তাহা হতে যারা নেয় মুখ ফিরিয়ে, পূর্বের কৃতকাজ যারা ভুলে রয়, জালিমকে আর বড় তার চেয়ে হয়। অন্তর ঢেকেছি তাদের পর্দার দ্বারা, কোরআন বুঝিতে যেন পারে না তারা, তাদের কানে মোর ছিপি আছে মারা। আসিতে তাদের ডাকো যদি সৎ পথে, আসিবে না সেইখানে তারা কোনো মতে। পরম ক্ষমাশীল রব আরো দয়াবান, তাদেরে তিনি যদি ধরিতেই চান, তখনই করিতেন তিনি গজব প্রদান। প্রতিশ্রুত সময় আছে তাহাদের তরে, লুকানোর জায়গা তারা পাবে না পরে। ধ্বংস করেছি সব আমি তাহাদের, জুলুম করেছিল যারা সেই নগরের, ধ্বংস করিতে আমি সেই লোকজন, একটি সময় ঠিক করেছি তখন। রুকু ৯। মূসা তার যুবক দুই সাথীকে বলে, যাইতে থাকিব আমি অবিরত চলে, দুইটি সাগরের মিলন স্থলে, যতদিনে সেখানে আমি পৌঁছে না যাই, দীর্ঘ সময় ধরে চলিব সদাই। চলিতে চলিতে তারা সেথা পৌঁছিয়া, মাছের কথা সব গেল ভুলিয়া, মাছটি তখন এক সুড়ঙ্গ করে, পথ পেয়ে চলে যায় মাঝ সাগরে। সেই জায়গা তারা পার হয়ে গেলে, তখন মূসা তার সাথীকে বলে, খাবার আনো কিছু বহন করে, বড়ই ক্লান্ত মোরা এই সফরে। সাথী বলে, আপনি কি লক্ষ্য করেছেন, যখন পাথরের পাশে আশ্রয় নিলেন, ছিলাম মাছের কথা আমি ভুলে গিয়ে, শয়তানি রেখেছিল মোরে ভুলিয়ে। অবাক জনক ভাবে মাছটি সাগরে, চলে গেল নিজের করা পথটি ধরে। মূসা বলে, আমরা তো এতক্ষণে এই জায়গাটাই খুঁজিতেছি মনে। অতঃপর উভয়ে পায়ের চিহ্ন ধরে, পিছনের দিকে তারা চলিল ফিরে। সাক্ষাৎ পেল মোর বান্দা সেখানে, যে ছিল আমার এক রহমত দানে, শিক্ষা দিয়েছি যারে বিশেষ জ্ঞানে। মূসা এক শর্তে বলিল তাকে, জ্ঞান যা শেখানো আছে আপনাকে, তা থেকে শেখাবেন আপনি আমায়, অনুমতি দেন যদি সাথে চলি তাই। কিছুতেই বলিল তুমি ধৈর্যের সাথে, থাকিতে পারিবে না মোর পশ্চাতে। কেমন করেই বা তুমি এমন বিষয়ে, ধৈর্য ধারণ করে থাকিবে রয়ে, জ্ঞান যাহা নেই তাহা মানিয়া লয়ে। মূসা বলে, আমাকে খোদার ইচ্ছায় আপনি ধৈর্যশীল পাবেন সেথায়, আপনার আদেশ আমি মানিব যেতায়।
বলে সে, তুমি যদি নিজ ইচ্ছাতে এখনো থাকিতে চাও আমার সাথে, প্রশ্ন করো না কোনো তুমি যেন আমায়, যতক্ষণে কিছু আমি বলি না তোমায়। রুকু 10। চলিতে লাগিল পথ উভয়ে তখন, একটি নৌকায় তারা করে আরোহণ। নৌকাটি তখন সে ফুটা করে দিল, ছিদ্র করিলেন কেন মূসা বলিল, আরোহী দিগের কি ডুবিয়ে দিবেন, অতীব মন্দ কাজ এটা করিলেন। বলিল সে, আমি কি বলিনি তোমায়, কিছুতেই ধৈর্য তোমার হবে রাখা দায়। মূসা বলে, ভুল যাহা ফেলেছি করে, নিবেন না দয়া করে অপরাধী মোরে, কঠোরতা দিবেন না আমার উপরে। চলিতে চলিতে এক বালক দেখিল, তখন সে তাহাকে হত্যা করিল। মূসা বলে, নিষ্পাপী একটি জীবন শেষ করিলেন যাকে আপনি এখন, হয়নি যাহা কোনো প্রাণের বিনিময়, মহা এক অন্যায় আপনার রয়। 16 পারা। কালা আলাম। বলে সে, বলিনি কি এমন করে থাকিতে পারিবে না ধৈর্য ধরে। মূসা বলে, এরপর যদি আপনাকে কোনো কিছু বিষয়ে মোর প্রশ্ন থাকে, রাখিবেন না তবে সাথে আমাকে, আমার পক্ষ হতে আপনি এখন শেষ সীমা অভিযোগ মুক্ত যে হন। অবশেষে উভয়ে তারা চলিতে লাগিল, একটি জনপদে এসে পৌঁছিল। তাদের কাছে কিছু চাইল খাবার, কিন্তু দিতে তারা করে অস্বীকার। একটি প্রাচীর সেথা পাইল দেখিতে, উপক্রম হয়েছিল ধসে পড়িতে। ভাঙ্গা প্রাচীরটাকে ঠিক করে দিল, জিজ্ঞাসা আবার মূসা তাকে করিল, আপনার ইচ্ছা হলে উহা করিতে, অবশ্যই পারিতেন কিছু বিনিময়ে নিতে। সম্পর্ক ছেদ হলো বলে তাহাকে, তোমার ও আমার মাঝে যাহা কিছু থাকে, ধৈর্য ছিল না তোমার সেই বিষয়ে, প্রকৃত তত্ত্ব তাহার যাও তুমি লয়ে। নৌকাটি ছিল কিছু দরিদ্র লোকের, সাগরে খুঁজিতে হতো জীবিকা তাদের, তাদের নৌকাতে আমি খুঁত করে দেই, কেননা রাজা এক ছিল সামনেই, সেই রাজা সবারে জোর করিয়া নিখুঁত নৌকা সব নিত ছিনাইয়া। আর যাহা ছিল সেই বালকের ব্যাপার, মুমিন লোক ছিল পিতা মাতা তার, আশঙ্কা করিলাম আমি যে সেথায়, তাহার কুফরি আর অবাধ্যতায় তাদের এসে প্রভাবিত করিয়া ফেলায়। অতঃপর ইচ্ছা মোর বিধাতার দান, বদলে আরেক তারা পাবে সন্তান, তার চেয়ে মহতার পবিত্রতা নিয়ে, ঘনিষ্ঠতর হবে ভালোবাসা দিয়ে। প্রাচীরের ব্যাপার ছিল ওই নগরের, কিছু ধন ছিল দুটি এতিম বালকের, দেয়ালের মাঝে রহে লুকানো সে ধন, তাদের পিতা ছিল নেককারী জন। সুতরাং তব রব দয়া দেখাইতে, ইচ্ছা করিলেন ধন সেথা রাখিতে। অতঃপর তাহাদের হলে যৌবন, বের করে নেবে তারা নিজেদের ধন। কিছু আমি করিনি নিজে সবের, ধৈর্য থাকে না তোমার যে বিষয়ের, প্রকৃত তত্ত্ব কথা এই হলো তাদের। রুকু 11। জুলকার নাইনের কথা জিজ্ঞাসা করে, বিবরণ বর্ণনা করি বলো তাদেরে, প্রতিষ্ঠা দিয়েছি তার আমি দুনিয়াতে, পার্থিব সম্পদ বহু দিয়াছি সাথে। তারপরে নিজে এক পথ ধরিল, সূর্যের অস্তাচলে গিয়ে পৌঁছিল পঙ্কিল জলাশয়ে, সূর্য ডুবিল তথায় সে একটি জাতি দেখিল। জুলকার নাইন হে বলিলাম তারে, দিতেও পারো তুমি শাস্তি যারে, অথবা তাদের নাও ভালো ব্যবহারে। বলে সে, জুলুম কেহ করে যদি থাকে, অবশ্যই শাস্তি আমি দেব তাহাকে। তারপর রবের কাছে ফিরিয়া যাবে, কঠোর আযাব সেথা তার কাছে পাবে। সৎ কাজ করিবে যে ঈমান আনিয়া, রয় ভালো বিনিময় পুরস্কার দিয়া। আচরণ তাদের সাথে ভালো করিব, সহজ নম্র ভাবে কথা বলিব। তারপর অন্য আরেক পথে সে চলে, পৌঁছিল সূর্যের উদয় স্থলে। এমন জাতির উপর সূর্য উঠিল, এবং তাদের সে তথায় দেখিল, আবরণ রাখিনি কোনো তাদের উপরে, সূর্য হতে যাহা রক্ষা করে। এই রূপে ছিল তার ঘটনা আসল, আমার জানা আছে কাহিনী সকল। অতঃপর ভিন্ন আরেক পথ সে ধরে, পর্বত প্রাচীরের যাহা ছিল ভিতরে, সেথায় সে তখন পৌঁছিয়া গেল। একটি জাতিকে সেথা দেখিতে পেল, তাহার কোনো কিছু কথা তাহারা একদমই বুঝিতে পারে না যারা। জুলকার নাইন হে তাহারা বলে, ইয়াজুজ মাজুজ দ্বারা অশান্তি চলে আমাদের দেশের এই অভ্যন্তরে, কর কিছু মোদের দিন ধার্য করে, প্রাচীর যাহা দ্বারা তৈরি করিয়া, তারা ও মোদের মাঝে দিন রাখিয়া। বলিল সে, দিয়াছেন রব আমাকে, সম্পদ মোর কাছে যথেষ্ট থাকে, শ্রম দিয়ে করো শুধু সাহায্য মোরে, মজবুত দেওয়াল এক দেব আমি গড়ে, তারা আর তোমাদের আড়াল যা করে।
তোমরা লোহার পাত দাও আনিয়া, পাহাড়ের ফাঁক তাতে গেল ভরিয়া। বলিল সে তোমরা দাও দম হাপড়ে, তাম্র নিয়ে আসো গলিত করে, আমি তাহা ঢেলে দেই উহার উপরে। পারিল না ইয়াজুজ মাজুজ পার হইতে, এবং তাতে কোন ছিদ্র করিতে। জুলকার নাইন বলে ইহা তো আমার, রবের রহমত এক রয় যে তাহার। প্রতিশ্রুত সময় রবের আসিবে যখন, চূর্ণ করিয়া এটা দিবেন তখন। প্রতিশ্রুতি সর্বদা রবের সত্য এমন, তাদের অবস্থা দেব এমনই করে, তরঙ্গের মতো একে অপরের পরে। এবং সিঙায় তখন ফুঁক দেয়া হলে, চলিয়া আসিবে তারা সব দলে দলে। তাদের সবারে তখন আমি তার পরে, আনিয়া ফেলিব সব একসাথে করে। হাজির করিব আমি সেদিন দোজখ, ভালো করে দেখিবে তা কাফেরের চোখ। যাহাদের চোখ ছিল পর্দায় ঢাকা, ভুলেছিল আমাকে স্মরণে রাখা, সক্ষম ছিল না তারা শুনিতে থাকা। রুকু 12। কাফেরের ধারণা তবু রয় কি এখন, মালিক আমাকে ছেড়ে বান্দা গ্রহণ। কাফেরকে আপ্যায়িত করিবার তরে, জাহান্নাম রেখেছি আমি প্রস্তুত করে। বলে দাও আমি কি তোমাদের কাছে, সংবাদ দেব লোক যারা সব আছে। কর্মের দিক দিয়ে জঘন্য অতিশয়, পূর্ণ ক্ষতির মাঝে তারা সব রয়। বিফল হয়েছে যারা পার্থিব জীবনে, অথচ তাহারা সবাই এই করে মনে। সবাই উত্তম কাজ করিছে তারা, উহারাই এমন সব লোক যাহারা। অস্বীকার করিল যারা রবের আয়াত, মানেনিও তারা সব তাঁর সাক্ষাৎ। যাবতীয় কর্ম তাদের নিষ্ফল আছে, কিয়ামতে গুরুত্ব নাই আমার কাছে। জাহান্নাম সবাই তারা পাবে প্রতিফল, বিদ্রূপ করেছে বলে আয়াত সকল। রাসূলকে তারা সব করেছে গ্রহণ, ঠাট্টার বিষয় রূপে তাহারা তখন। ঈমান আনিয়া যারা ভালো কাজ করে, ফেরদৌস জান্নাত তাহাদের তরে। চিরকাল থাকিবে সব তারা সেখানে, যাইতেও চাবে না তারা অন্য স্থানে। আমার রবের বলো মহিমা যারয়, লিখিবার কালি যদি সমুদ্রও হয়, অবশ্যই সমুদ্র শেষ হবে সেখানে। অনুরূপ সমুদ্র যদি সাহায্যেও আনে, তবুও মহিমা সকল লিখিয়া তাহার, শেষ করা যাবে না কখনো যাহার। বলো তুমি আমি তো তোমাদেরই মতো, ওহি শুধু মোর কাছে প্রেরিত যত। তোমাদের উপাস্য মাবুদ একজনই থাকে, সাক্ষাৎ লাভে তাঁর আশা যে রাখে। সে যেন থাকে সৎ কর্মের উপরে, ইবাদতে রবের কারো শরীক না করে। 19 নম্বর সূরা মারিয়াম, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 98, রুকু 6। শুরুতেই আল্লাহর মহিমার সুর, দয়া ও করুণায় যিনি ভরপুর। রুকু 1। কাফ হা ইয়া আইন সোয়াদ, দয়ার বিবরণ রবের যাহা সংবাদ। জাকারিয়া বান্দা প্রতি তার যাহা ছিল, নিভৃতে সে তাহা রবকে ডাকিল। এইভাবে বলিল সে তাকে ডাকিয়া, দুর্বল অস্থি মোর গেছে হইয়া, বার্ধক্য আসিল চুলে শুভ্রতা নিয়া। হে মোর রব আমি ডেকে আপনাকে, বিফলতা যদিও মোর কোথাও না থাকে। আশঙ্কা করি মোর আত্মীয় স্বজন, আমার পরে তারা রইবে কেমন। আমার স্ত্রীও এক বন্ধা নারী, আপনি দিন আমায় উত্তরাধিকারী। স্থলাভিষিক্ত তাকে করুন আমার, ইয়াকুব বংশেরও সে যে হবে আর। প্রিয় ভাজন রব করুন তাহার, তোমাকে আমি তাই ওহে জাকারিয়া সংবাদ জানাই ছেলে সংবাদ দিয়া। তাহার নামটি যেন রাখো ইয়াহিয়া, এ নাম দেইনি আগে কারো রাখিয়া। হে মোর রব সেথা জাকারিয়া বলে, সন্তান কি করে মোর হবে তাহলে। বন্ধা স্ত্রী এক রহিয়াছে যার, বার্ধক্য আসিয়াছে শরীরে আমার। আল্লাহ বলিলেন শোনো এই রূপী হবে, তব রব বলেন এটা সহজই রবে। পূর্বে সৃষ্টি আমি করেছি তোমায়, যখন কিছুই তুমি ছিলে না হেথায়। হে আমার রব আরো বলে জাকারিয়া, দেখান আমায় এক নিদর্শন দিয়া। বলিলেন 3 দিন মানুষের সাথে, সুস্থ থাকিয়াও কথা বলিও না যাতে। অতঃপর বের হলো ঘর হইতে, নিজের কওম এসে বলে ইঙ্গিতে, পবিত্রতা বর্ণনা করো আল্লাহর, সকাল ও সন্ধ্যায় মহিমা যে তাঁর। এ কিতাব ধারণ তুমি করো ইয়াহিয়া, ধরিয়া রাখো তাই দৃঢ়তা নিয়া। শিশুকালে তোমাকে করিয়াছি দান, বিচার বুদ্ধি সাথে বিশেষ জ্ঞান। হৃদয়ে তাহার আমি আলাদা করে, পবিত্রতা কোমলতা দিয়েছি ভরে। মুমিন হিসাবে সে ছিল উপরে, পিতা ও মাতার আরো ছিল অনুগত। অবাধ্য ছিল না সে না উদ্ধত,
প্রশান্তি তার উপর জন্ম সময়ে, যেই দিনও যাবে তার মৃত্যু হয়ে, যখন উত্থিত হবে জীবন লয়ে। রুকু 2। মারিয়ামের কথা কর বর্ণনা, এই কিতাবে যাহা আছে আলোচনা। নিজের পরিবার হতে পৃথক হয়ে নির্জনে পূর্ব দিকে গেল আশ্রয়ে। নিজেকে আড়াল করে পর্দা করিয়া দিলাম ফেরেশতা এক আমি পাঠাইয়া, আত্মপ্রকাশ করে মানুষ হইয়া। মরিয়ম আল্লাহর বলে চাই আশ্রয়, তোমা হতে আল্লাহকে যদি করো ভয়। ফেরেশতা বলে আমি শুধু আপনার রব হতে প্রেরিত হয়েছি তাহার, আপনাকে সন্তান দান করিবার। মরিয়ম তখন তাকে বলিল এমন, পুত্র কিরূপে আমার হইবে যখন, স্পর্শ করেনি কোনো পুরুষ আমায়, ব্যভিচারিণীও আমি নইকো জেতায়। ফেরেশতা বলিল তারে এরূপেই হবে আমার পক্ষে সহজ, বলেছেন রবে। নিদর্শন করিতে চাই আমি তাহাকে, আমার তরফ হতে রহমত যাকে। মানুষের জন্য হবে তাহা নিশ্চয়, নির্ধারিত যেটা রবে একটি বিষয়। অতঃপর তাহাকে সে গর্ভে নিয়া দূর কোন নির্জনে গেল চলিয়া। প্রসব বেদনা পরে শুরু তার হলে, আশ্রয় নিল খেজুর গাছের তলে। মরিয়ম বলে হায় এই ঘটনার পূর্বেই মরণ যদি হইতো আমার, মানুষের স্মৃতিতে আমি হতাম না তো আর। ফেরেশতা পরক্ষণে নিচু দিক থেকে চিন্তিত হয়ে না তুমি, বলে তাকে ডেকে তোমার রব এক ফোয়ারা করিলেন, নিম্ন দিকেই তোমার তাহা দিয়েছেন। নাড়া দাও খেজুরের ওই গাছ ধরে, সুপক্ক খেজুর কাছে পড়িবে ঝরে। আহার ও পান করো চক্ষু জোড়াও, যদি কোনো মানুষের দেখা তুমি পাও। রোজা রাখিয়াছি বলো আল্লাহর মানতে, বলিব না কথা কোনো মানুষের সাথে। অতঃপর শিশুটিকে নিয়ে সে কোলে নিজের কওমে ফিরে আসিলে চলে, তখন সবাই তারা তাহাকে বলে এমন জঘন্য তুমি কি করে হলে। হারুনের বোন শোনো তুমি এই কথা, ছিল না তো মন্দ লোক তোমার পিতা, আর তো ছিল না তোমার অসতী মাতা। মরিয়ম শিশুর দিকে করে ইশারা, বলিল তখন তাকে সবাই তারা, যে শিশু রয়েছে তোমার এখনো কোলে, তার সাথে কথা বলা কিভাবে চলে। শিশু বলে আমি তো দাস আল্লাহর, কিতাব দিয়ে নবী মোরে বানালেন তার। আমার অবস্থান যেখানেই রয় করেছেন আমায় তিনি বরকতময়, নির্দেশ দিয়েছেন তিনি আমাকে, যতদিন আমার এই জীবন থাকে ততদিন করি যেন কায়েম সালাত, আর যেন করি আমি আদায় জাকাত। করেছেন মাতার প্রতি মোরে অনুগত, করেননি দুর্ভাগা মোরে আরো উদ্ধত। শান্তি আমার প্রতি হয় বর্ষণ, যেদিন করেছি আমি জনম গ্রহণ। আগত হবে আরো যেদিন মরণ, পুনরায় জীবিত হব আবার যখন। মারিয়াম পুত্র ইসাই রয়, লোকেরা বিতর্ক করে সত্য বিষয়। আল্লাহ তো এমন নন, তিনি নিশ্চয় সন্তান গ্রহণ কোন তার দ্বারা হয়। তিনি তো পবিত্র আর মহিমাময়, স্থির করেন যদি কিছু করিতে, তখন তাকে শুধু হয় বলিতে, একটি কথাই তার যথেষ্ট সেথায়। হও বলিলেই শুধু সেটা হয়ে যায়। নিশ্চয়ই আল্লাহ তিনি রব, যে আমার রব তিনি তোমাদেরও, তোমরা তাহার। করো তবে তোমরা তাঁর ইবাদত, নিশ্চয়ই এটাই সহজ সরল পথ। নিজেদের মাঝে পড়ে বিভিন্ন দলে, মতভেদ তারা সব করিয়া চলে। সুতরাং মহাদিন আগমন কালে, কাফেরের দুর্ভোগ আছে কপালে। শুনিবে ও দেখিবে সেদিন কত সুন্দর, আমার কাছে তারা আসিবার পর। কিন্তু আজ এই জালিম যাহারা, প্রকাশ্য ভ্রান্তিতে রহিয়াছে তারা। তাদের করে দাও তুমি হুঁশিয়ার, দিন পড়ে রয়েছে আফসোস করিবার। চূড়ান্ত যখন হবে ফয়সালা দ্বারা, এখন গাফেল হয়ে রয়েছে যারা, এবং ঈমানও সব আনে না তারা। প্রকৃত মালিক আমি রব দুনিয়ার, তার মাঝে বাস করে আরো যে সবার, এবং সকলেই তারা যাহারা আছে, সবাই আসিবে ফিরে আমার কাছে। রুকু 3। কিতাবে বর্ণিত কথা ইব্রাহিমের, বর্ণনা করো সেটা তুমি তাহাদের। একজন নবী ছিল সত্য পথের, বলিল যখন সে নিজ পিতাকে, শোনে না যে ইবাদত কেন করো তাকে, কাজে তব আসে না সে না দেখে থাকে। হে মোর পিতা শোনো আমার কাছে, এমন এক জ্ঞান মোর যাহা আসিয়াছে, আসেনি তোমার কাছে সেই রূপ জ্ঞান। অতএব আমার কথা শোনো দিয়ে কান, তোমাকে সরল পথ করিব প্রদান। হে মোর পিতা শোনো তুমি আমাকে, পূজা তুমি করিও না শয়তান যাকে, শয়তান আল্লাহর অবাধ্য থাকে। হে মোর পিতা তাই আশঙ্কা যে হয়, তোমাকে আযাব দিবেন কোন দয়াময়, শয়তানের সাথী তুমি হবে নিশ্চয়।
পিতা বলে, ইব্রাহিম তুমি কি আমার উপাস্য হতে বলো মুখ ফেরাবার? হও যদি বিরত না এই সব নিয়া, খুন করিব তোমায় পাথর ছড়িয়া, চিরতরে আমা হতে দূরে যাও গিয়া। ইব্রাহিম শান্তি বলে, তোমার উপরে চাইব ক্ষমা রবে তোমার তরে। আছেন আমার প্রতি তিনি নিশ্চয়, মেহেরবান দয়ালু হন অতিশয়। ত্যাগ আমি করিলাম তোমাদের, আর উপাস্য তোমাদের যত কিছু তার। ইবাদত করিব আমি, রব যে আমার। আশা করি আমার রবের ইবাদত করে বঞ্চিত হব না আমি কখনো পরে। অতঃপর তখন তাই সে তাদেরে, এবং উপাস্য যাহা আল্লাহকে ছেড়ে সবার কাছ হতে গেল দূরে সরে। ইসহাক আর ইয়াকুব তাকে আমি দিয়া, তাদের পাঠালাম সেথা নবী করিয়া। আমার রহমত দান করিয়া তাদের, সুনাম আর সুখ্যাতি বহু উপরের। রুকু 4। কিতাবে মুসার কথা রয়েছে যাহা, অবশ্যই করো তুমি বর্ণনা তাহা। মনোনীত বান্দা সে যে খাঁটি লোক রয়, নবী আর রাসূল সে ছিল নিশ্চয়। সেই সময়ে আমি ডাকিয়াছি তারে, ডান দিকে হতে সেই তুর পাহাড়ে। তত্ত্বের কথা যত বলিতে তাকে, নিকটে আসিতে মোর আহ্বান থাকে। তার ভাই হারুন মোর স্বীয় দয়াতে, নবীত্ব করিলাম দান তাহারই সাথে। ইসমাইলের কথা যাহা কিতাবে, বর্ণনা করো তাহা তুমি সেইভাবে। প্রতিশ্রুতি পালনে ছিল সত্য পরায়ণ, নবী আর রাসূল সে ছিল একজন। নির্দেশ দিল সে নিজ পরিবারে, সালাত ও জাকাত আদায় সেথা করিবারে। করিতেন তার প্রভু পছন্দ তারে। ইদ্রিসের কথা যাহা এ কিতাবে রয়, বর্ণনা করো সেথা সেও নিশ্চয়। নবী আর সত্যবাদী ছিল অতিশয়। উন্নীত করেছি আরো আমি যে তাকে, উচ্চ মর্যাদা বড়ই পেয়েছে থাকে। ইহারাই তারা সব আল্লাহ যাদের মনোনীত করেছেন তিনি তাহাদের। নবীদের মধ্য হতে ছিল তাহারা, আদমের বংশধর আছে যাহারা। এবং যাদের আমি নুহুর সাথে বাঁচিয়েছিলাম তাদের সেই নৌকাতে, ইহারাই বংশধর ছিল তাহাদের। ইব্রাহিম আর ইসরাইলের মনোনীত করেছি যাদের হেদায়েত দিয়ে, সবারে তাহাদের সেই দলে নিয়ে। যখন তাদের কাছে পাঠ করা হয় আল্লাহর আয়াত সব, যিনি দয়াময়, সিজদায় পড়িত সেথা তারা লুটাইয়া। যারে যার হইত সবাই কাঁদিয়া কাটিয়া। অসৎ বংশধর এলো তার পরে, সালাতকে যারা সব নষ্ট করে। রিপুর দাসত্ব তারা করিল গ্রহণ, কুকাজের শাস্তি তাদের দেখিবে কেমন। তওবা করিল যারা তবে তারা নয়, এবং তার সাথে সৎ কাজে রয়। প্রবেশ করিবে সব তারা জান্নাতে, হবে না জুলুম করা তাহাদের সাথে। চিরস্থায়ী বাসের যেথা প্রতিশ্রুতি থাকে, গোপনে আল্লাহ দিলেন তাঁর বান্দাকে। দয়াময় আল্লাহ দিলেন অদৃশ্য ভাবে, অবশ্যই ওয়াদা তাঁর পূর্ণ হবে। সালাম ব্যতীত কথা রবে না সেথায়, সকালে রিজিক হবে আর সন্ধ্যায়। এটা সেই জান্নাত মালিক যাহার, করে দেব মুমিন যত মোর বান্দার। জিবরাইল বলিল হেথা আমি আগত, হইতে পারি না রবের আদেশ ব্যতীত। সামনে পিছন মাঝে যত কিছু হয়, সবকিছু রবের তাহা আয়ত্তেই রয়। রবের কোনো ভুল হইবার নয়। আসমান ও জমিনার মাঝে উভয়ের তিনি পালনকারী, সবকিছু রবের। মশগুল হও তাই তাঁর ইবাদতে, ইবাদত কায়েম করো ধৈর্যের সাথে। কাহারও জানো কি তুমি তার সমতায়, এমন গুণ আরো যার থেকে যায়। মানুষ যখন বলে যাব মরিয়া, বের হবে কি পুনঃ জীবিত করিয়া। এ কথা মানুষ কি করে না স্মরণ, সৃষ্টি পূর্বে তাদের করেছে যখন, কিছুই ছিল না যে তাদের তখন। সুতরাং কসম তাই তোমার রবের, অবশ্যই একসাথে করিব তাদের সমবেত আর ওই শয়তান যাদের। দোজখের চারিদিকে তাহার পরে হাজির করিব আমি নতজানু করে। অতঃপর তাদের সব পৃথক করিব, প্রতিটি দল থেকে তাদের নিব। দয়াময় আল্লাহর প্রতি ছিল তারা, সবচেয়ে অবাধ্য ছিল যাহারা। ভালোভাবে আমি জানি ওই লোকেদের দোজখে যোগ্য অধিক যারা প্রবেশের। এমন তোমাদের মাঝে কেউ হবে না যেই লোক সেখানেতে পৌঁছাবে না। তোমার রবের সেই ফয়সালা যাহা নির্ধারিত রহিয়াছে, নিশ্চয়ই তাহা উদ্ধার করিব পরে মুত্তাকিদেরে, পাপীদের নত জানু অবস্থায় ছেড়ে। আমার আয়াত সেথা পাঠ করা হলে কাফেরেরা তখন সব মুমিনদের বলে, দুদলের মর্যাদা বড় কোনটার, মজলিসে উত্তম কোনটা তাহার। মানব গোষ্ঠী হলো বিনাশ যারা, ঠাটে বাটে উপরে ছিল
এদের তারা। বলতাই আছে যারা ভ্রষ্ট পথে, আল্লাহ তাদের থাকেন অবকাশ দিতে, যতদিনে তারা সব দেখে সে বিষয়, শাস্তি বা কিয়ামত যেটাই তার হয়। জানিবে তখন তারা মর্যাদা কার, কে সেথায় দল বলে দুর্বল, আর রয়েছে সঠিক যারা পথের উপরে, আল্লাহ হেদায়েত দেন বৃদ্ধি করে। স্থায়ী সৎ কাজ যত কিছু হয়, সবে রবের কাছে উত্তম রয়, প্রতিদানও শ্রেষ্ঠ আছে নিশ্চয়। কখনো দেখেছ কি তুমি তাহাকে, আমার আয়াতে যার অবিশ্বাস থাকে, বলে সে নিশ্চয়ই হবে আমাকে প্রদান, ধন সম্পদ যত আরো সন্তান। সে কি জেনে গেছে অদৃশ্য বিষয়, আল্লাহ হতে কি তার প্রতিশ্রুতি রয়? ঠিক নয় তার কথা লিখে রাখিব, এবং শাস্তি তাহার বাড়িয়ে দিব। সে যাহা বলে তাহা সব মোর আছে, আসিবে একাকী সে আমারই কাছে। উপাস্য নিয়েছে তারা আল্লাহকে ছাড়া, তাদের সাহায্যে সব লাগে যেন তারা। এমন কখনোই নয় তাহারা হবে, ইবাদতে অস্বীকার তাদেরই রবে, তাদের বিরোধী হবে উহারাই সবে। রুকু 6। লক্ষ্য করনি কি কাফেরদের উপরে, কিভাবে শয়তান রয়েছে চড়ে, দিয়েছে তাদের যেন প্রলুব্ধ করে। ব্যস্ত হইও না তুমি তাদের ব্যাপারে, তাদের কালের হিসাব রাখি আমি যারে। দয়াময়ের কাছে মুমিনেরা যত, যেদিন অতিথি রূপে করে সমবেত, পাপী সব দোজখের পানে তাড়িয়ে, তৃষ্ণার্ত অবস্থায় যাব আমি নিয়ে। সুপারিশে অধিকার কাহারও না থাকে, দয়াময় আল্লাহর শুধু অনুমতি যাকে। তারা বলে আল্লাহ যিনি দয়াময়, সন্তান গ্রহণ আরো তাঁর দ্বারা হয়, জঘন্য অদ্ভুত কথা ইহা নিশ্চয়। আসমান ফাটিয়া যায় যেন এ কথায়, ধরণী এতে যেন দ্বিধা হয়ে যায়, ধসিয়া পড়িতে যেন পর্বত চায়। কেননা তারা বলে যিনি দয়াময়, আল্লাহর নাকি কোনো সন্তান রয়, সন্তান অথচ তাঁর শোভনীয় নয়। আসমান জমিনে নাই এমন কেউ আছে, বান্দা হয়ে আসিবে না আল্লাহর কাছে। অবশ্যই তাদের তিনি রাখেন ঘিরিয়া, রেখেছেন তাদের আরো গণনা করিয়া। আসিবে সবাই তারা রোজ কিয়ামতে, একা একা তাঁর কাছে তাঁরই সাক্ষাতে। ঈমান আনিয়া যারা সৎ কাজ করে, দয়াময় আল্লাহ তাহাদের তরে ভালোবাসা দিয়েছেন লোকের অন্তরে। কোরআন সহজ করে তোমার ভাষায়, আমি তাই তোমাকে দিয়েছি সেথায়। মুমিন দিগকে শুভ সংবাদ দিতে, কলহকারীদের সতর্ক করিতে। তাদের পূর্বে কত জাতি মানবের ধ্বংস করে আমি দিয়েছি তাদের, তাদের মধ্যে কারো পাও কি সাড়া, হীনতম আওয়াজও কি দেয় তাহারা। এবারে শুরু হচ্ছে আমাদের আলফা লেভেল মোনাজাত। সবাই ঠিকঠাক হয়ে বসুন, ঘাড় মাথা মেরুদণ্ড সোজা করে হাত হাঁটুর উপরে রাখুন। সবাই চোখ বন্ধ করুন, মনের চোখে দেখুন আপনার শ্বাস প্রশ্বাস বয়ে চলেছে। নাকের ডান ছিদ্র পথ দিয়ে বাতাস ভেতরে প্রবেশ করছে, কপালের ওখানে একটা পাক দিচ্ছে পাইনিয়াল গ্ল্যান্ডকে কেন্দ্র করে, এবং নাকের বাম ছিদ্রপথ দিয়ে বাতাস বেরিয়ে আসছে। ভালো করে লক্ষ্য করুন বাতাসের আসা যাওয়া। এবারে গভীরভাবে একটা শ্বাস টানুন, ধীরে ধীরে প্রশ্বাস ত্যাগ করতে করতে বলুন ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু। আবার একটা শ্বাস টানুন, ধীরে ধীরে প্রশ্বাস ত্যাগ করতে করতে বলুন ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু। আবার একটা শ্বাস টানুন, ধীরে ধীরে প্রশ্বাস ত্যাগ করতে করতে বলুন ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু। 1 2 3। এবারে আপনার মনকে নিবদ্ধ করুন কপালের মাঝখানে, ঠিক দুই ভুরুর মাঝখানে। এখানে রয়েছে পাইনিয়াল গ্ল্যান্ডের গলিপথ। এখানে আপনার মনকে ফোকাস করার সাথে সাথে আপনার দুই মগজের মাঝখানে যে পাইনিয়াল গ্ল্যান্ড রয়েছে তার মধ্যে রয়েছে মেলাটোনিন নামক এক প্রকার হরমোন ডিএমটি ফ্লুইডের মধ্যে। এই হরমোনে রয়েছে
পেন্টাগন এবং হেক্সাগন সিম্বল। মনকে এখানে ফোকাস করার সাথে সাথেই এখানে একটা সাইকোকাইনেটিক ফোর্স ফিল্ড অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, যার ফলে কপালের নিচে বিড়বিড় সুরসুর করছে, একটা টিংলিং সেন্সেশন ক্রিয়েট হয়েছে। অর্থাৎ আপনার ডিএমটি ফ্লুইড শক্তির সঞ্চার করেছে, তৃতীয় নয়ন উন্মোচিত হয়ে গেছে। তৃতীয় নয়নের সাহায্যে আপনি দেখতে পাচ্ছেন আপনার কপালের উপরে কালো পটভূমিতে উজ্জ্বল আলোকিত অক্ষরে লেখা হয়েছে আল্লাহু চিত্রটি। আরবিতে আল্লাহু লেখাটি আপনার কপালের উপরে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার তৃতীয় নয়ন উন্মোচিত হয়ে গেছে। এবারে 1 2 3 বলার সাথে সাথে নিজেকে ফোকাস করবেন কক্সেস বাজার সি বিচে। 1 2 3 নিজেকে ফোকাস করেছেন কক্সেস বাজার সি বিচে। সমুদ্রের গর্জন আপনি শুনতে পাচ্ছেন, ঢেউগুলো আপনার পায়ের কাছে এসে আছড়ে পড়ছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি সামুদ্রিক হাওয়ার পরশ শরীরে এসে লাগছে। সূর্য ডুবে গেছে বে অফ বেঙ্গলের বিশাল জলরাশির মাঝে পশ্চিম দিগন্তে। গোধূলি বেলা কমলা রঙের আলোতে চতুর্দিকে উদ্ভাসিত হয়ে আছে, অপূর্ব মনোমুগ্ধকর পরিবেশ। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়াতে এই মুহূর্তের কসম করে বলছেন, এটা একটি শক্তিশালী কসম। এবারে সৃষ্টিকর্তা আল্লাহর এই শক্তিশালী কসমের সাহায্যে 1 2 3 স্টার্ট বলার সাথে সাথে আমরা রওনা দেব রকেটে চেপে আলোর গতিতে সেই সোর্স ফিল্ডে, যেখানে রয়েছে আমাদের সোর্স কিংডম। সোর্স কিংডমে আছে বিরাট একটা ক্যাপিটাল বিল্ডিং। ক্যাপিটাল বিল্ডিং এর ভিতরে রয়েছে বিশাল একটা কনফারেন্স হল, যে কনফারেন্স হলটি ইনডোর স্টেডিয়ামের মতো। 1 2 3 স্টার্ট। রকেটে দ্রুত গতির সাথে আমরা রওনা দিয়েছি সেই সুদূর নীল নীলিমায় সোর্স ফিল্ডে। রকেটের শব্দ থেমে যাওয়ার সাথে সাথেই আমরা পৌঁছে যাব সেই কনফারেন্স হলে।
আমরা পৌঁছে গেছি সেই কনফারেন্স হলে। দেখতে পাচ্ছেন কনফারেন্স হলটি ইনডোর স্টেডিয়ামের মতো, চতুর্দিকে গ্যালারি পরিবেষ্টিত অবস্থায়। দেখতে পাচ্ছেন প্রতিটা গ্যালারির আসনে ঠাসা রয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষেরা, অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত মানুষেরা, যারা এই পৃথিবীতে মানব সমাজের বিকাশ করার জন্য যারা সৃষ্টিকর্তা আল্লাহ হতে প্রেরিত হয়েছেন। তারা সবাই তাদের আসনের সামনে দাঁড়িয়ে আছেন। তাদেরকে আগমনী শুভেচ্ছা জ্ঞাপন করুন, সালাম দিন। সবাই আপনার সালামের প্রতি উত্তর দিয়েছেন। এবারে সৃষ্টিকর্তা আল্লাহর উদ্দেশ্যে একটি হামদ পেশ করা হচ্ছে। সবাই এই হামদের সাথে কণ্ঠ মেলান। বাদশাহ তুমি দিন দুনিয়ার, এ পরওয়ারদিগার, সিজদা লাও হে হাজার বার আমার, হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার, সিজদা লাও হে হাজার বার আমার, হে পরওয়ারদিগার। চাঁদ সূরজ আর গ্রহ তারা, জিন সালা ফেরেশতারা, দিন ও রজনী গাহিছে তারা, মহিমা তোমার, হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার, সিজদা লাও হে হাজার বার আমার, হে পরওয়ারদিগার। তোমার নূরে রওশনী পরশি, উজ্জ্বল হয় যে রবি ও শশী, রঙিন হয়ে ওঠে বিকশি, ফুল সে বাগিচার, হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার, সিজদা লাও হে হাজার বার আমার, হে পরওয়ারদিগার। বিশ্বভুবনে যা কিছু আছে, তোমারই কাছে করুণা যাচে, তোমারই মাঝে মোরেও বাঁচে জীবন সবার, হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার, সিজদা লাও হে হাজার বার আমার, হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার, সিজদা লাও হে হাজার বার আমার, হে পরওয়ারদিগার। আমটি শেষ হয়ে গেছে। সবাই বসে পড়েছেন যার যার আসনে।
প্রথমেই বলেছি এই কনফারেন্স হলটি একটি ইনডোর স্টেডিয়ামের মতো, যার চতুর্দিকে গ্যালারি পরিবেষ্টিত অবস্থায়, মাঝখানে বিশাল একটা ফাঁকা জায়গা। এবারে 1, 2, 3 বলার সাথে সাথে এই মাঝের ফাঁকা জায়গাটিতে দেখবেন বিশাল একটা কাঁচের পিরামিড। 1, 2, 3 দেখতে পাচ্ছেন বিশাল সেই কাঁচের পিরামিডটি। এই পিরামিডটির কাঁচ হচ্ছে ট্রান্সপারেন্ট, অর্থাৎ ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতরের সবকিছু দেখা যায়। এই পিরামিডটি হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ হতে প্রেরিত মানুষের জন্য ইহকাল এবং পরকালীন বিষয়ের রহমত, বরকত এবং নিয়ামতের সম্ভার অবিরাম গতিতে বয়ে চলেছে এর মাঝে। এই পিরামিডের মধ্যে যাদের নামকে ফোকাস করা হবে তাদেরকে সবাই ফোকাস করবেন তাদের চেহারাটা। প্রথমেই ফোকাস করুন যারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে ইন্তেকাল হয়েছে তাদেরকে। অমি আফফান, ডক্টর সুইটি, রিসালত আহমেদ, সঙ্গীতা, আনোয়ারুল হক, জাহাঙ্গীর শিকদার, লতিফা বেগম। এদের সবাইকে দেখুন আল্লাহ তাআলা তাদের পার্থিব জীবনের সমস্ত সগীরা এবং কবিরা গুনাহ ক্ষমা করে দিয়ে ইল্লিনে সাবমিট করছেন এবং তারা মহাতৃপ্তির সাথে হাত নাড়ছেন। তাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করুন। এবারে ফোকাস করুন বিদেশে যারা ডিডব্লিউএস মেম্বার রয়েছেন তাদেরকে। মাসফিয়াত শাহরিন, এমেলিয়া, এরা রয়েছে অস্ট্রেলিয়ায়। রেজওয়ান আহমেদ চৌধুরী লন্ডনে, দিলরুবা চৌধুরী লন্ডনে তার পরিবার সহ, ডন নোভো ইউএসএতে তার পিতামাতা সহ, সাদিয়া জার্মানিতে রয়েছে, খুব ভালো চাকরি পেয়ে গেছে। রাসেল সাজ্জাতে ভালো চাকরি করছে। আজিজ মিতুল তার স্ত্রী সহ কানাডাতে খুব ভালো রয়েছে। আশিককে দেখুন ব্রাজিলে খুব ভালো করছে। সাখাওয়াত হোসেন দুবাইতে, আবু সাইদ রয়েছে প্যারিসে, রিঙ্কু সৌদি আরবে। এদের সবাইকে দেখুন সবাই আল্লাহর রহমতের ছায়াতলে সার্বিক মঙ্গলময় অবস্থানের মধ্যে রয়েছে। এবারে রেগুলার পাঠচক্রে যারা সশরীরে সামিল থাকেন তাদেরকে খেয়াল করুন। আনারকলি প্রচুর অর্থবিত্তের মালিক, দীপা তার চোখ ভালো হয়ে গেছে, তাশরিক প্রচুর অর্থবিত্তের মালিক, আশরাফ প্রচুর অর্থবিত্তের মালিক, টুটুল প্রচুর অর্থবিত্তের মালিক, জাহিন প্রচুর অর্থবিত্তের মালিক এবং সে অনেক সফলতা অর্জন করেছে। সাইমা দেখুন তার ছেলে রিয়াদ প্রচুর অর্থবিত্তের মালিক হয়ে গেছে। সাইমা যথেষ্ট প্রাচুর্য তার মধ্যে রয়েছে। আজিজ স্বপ্না আল্লাহ রহমতের ছায়াতলে খুব ভালো বিজনেস করছে। মনিরা মর্যাদাময় জীবন লাভ করেছে। সোহান বিজনেসে প্রচুর টাকা উপার্জন করছে। ডাক্তার আসিফ এবং রজনী দেখুন তারা নিউ কাপল, তারা খুবই হ্যাপি, আল্লাহ রহমতের ছায়াতলে প্রচুর অর্থনৈতিক বৈভবের মধ্যে রয়েছে। এবার তাহসিন, রাশেদ, সজীব এদের সবাইকে দেখুন আল্লাহ রহমতের ছায়াতলে। রাফিয়া পাকে দেখুন আল্লাহ রহমতের ছায়াতলে তার পরিবারবর্গ সহ রয়েছেন। এবার আমার ম্যাডামকে দেখুন এবং আমাকে দেখুন, নীল সাদা আলোক রশ্মির প্রভাবে আমরা সজীব সতেজ ফুরফুরে রয়েছি। এরপরে দেশের বিভিন্ন স্থানে যারা ডিডব্লিউএস এর সদস্য রয়েছেন তাদেরকে খেয়াল করুন। শামসাদ রিসালত, শেহজাদ রুহি, পারভিন চৌধুরী, পারভেজ, নজিবুল মারদাদ, জীবন, ইমন, মুক্তা, মুক্তার মেয়ে আনাবিয়া, ইসমাইল, রেজা, শারমিমা, আবির। নারায়ণগঞ্জের মাসুদ দেখুন তার পেন টর্চের বিজনেসে খুব সফলতা অর্জন করেছে। জাকিয়া নিউ কাপল, সে খুব হ্যাপি, তাদের সবকিছু সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মনিরা চৌধুরী মিম, নারায়ণগঞ্জে আল্লাহ রহমতের ছায়াতলে তারা চমৎকার ভাবে তারা কোরআনের পাঠচক্র করে চলেছে। শুভ, সামিয়া উর্মি, কাইজার, শবনম তার কন্যা এবং তার স্বামী সহ খুব ভালো রয়েছে। হেনা আফরোজ, আলমগীর, রনি, মামুন দেখুন আল্লাহ রহমতের ছায়াতলে। মাহিনুর, মুশফিকুর রহমান চিটাগাংয়ে আল্লাহ রহমতের ছায়াতলে রয়েছে। ওমর চিটাগাংয়ে আল্লাহ রহমতের ছায়াতলে সব দিকে ভালো করছে। স্বপ্না, বাড়ি, হেদায়তুল আবেদিন, সুমন, প্রমি, মুনির আহমেদ, প্রীতি, নরিক হিসা, আর্কিটেক্ট মুন্নি, আফরোজা সুলতানা ইতি,
মিনু, মিতালি, কামাল, মুগ্ধতা, মননকে নিয়ে দেখুন আল্লাহ রহমতের ছায়াতলে সার্বিক মঙ্গলময় অবস্থানের মধ্যে রয়েছে। সাইমা তার প্যারেন্টস সহ মিরপুরে খুব ভালো রয়েছে। আখি হোসেন, জেসমিন রহমান, এস এ তাপস, নাহিদা জুয়েল বগুড়াতে, এমি, রাজীব, খুশবু, রাসেল, লিথি সবাই দেখুন আল্লাহ রহমতের ছায়াতলে রয়েছে সার্বিক মঙ্গলময় অবস্থানের মধ্যে। এবারে গভীরভাবে একটা শ্বাস টানুন, ধীরে ধীরে প্রশ্বাস ত্যাগ করতে করতে বলুন আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এবারে সবাই সিজদাবনত হয়েছেন। আল্লাহু আকবার। আমার সাথে সাথে বলুন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। হে আল্লাহ, হে পাক পরওয়ারদিগার, এই সিজদা শুধুমাত্র এককভাবে তোমারই তরে প্রভু। হে আল্লাহ, আজকে যতটুকু কোরআন তেলাওয়াত আমরা করেছি তা ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি আমাদের প্রিয় নবীর শানে পৌঁছে দাও। হে আল্লাহ, তোমার কাছে আমাদের এই সিজদাবনত অবস্থায় প্রাথমিক নিবেদন যে রোজ হাসরের ময়দানে আমাদেরকে জালালি উম্মতের ক্রাউন পরিয়ে ডান সারির কাতারে তুমি পুনরুত্থান করো প্রভু। এরপরে হে আল্লাহ, এই পার্থিব জীবনে তুমি আমাদেরকে যতদিন শরীরের মাঝে রেখেছো ততদিন আমাদের এই পার্থিব জীবনের কিছু চাহিদা রয়ে গেছে, যেগুলো আমরা ফোকাস করেছি, যাদেরকে অনেক না জানা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছে, যাদের নাম বলতে পারলাম না, যারা রয়েছে আমাদের এই কোরআন পাঠচক্রে দূর থেকে শরিক হয়েছে, তাদের সবাইকে, তাদের সবার মনোবাঞ্ছাকে তুমি অতি দ্রুত পূর্ণ করে দাও প্রভু। যে যা চেয়েছে তোমার রহমতের ভান্ডারে তো কোনোই কমতি নাই প্রভু। তুমি সবাইকে পূর্ণতা দান করে হৃদয়ের অন্তঃস্থল থেকে আরো গভীরভাবে তোমার প্রতি শুকরানা জ্ঞাপনের তৌফিক তুমি প্রদান করো। আমিন, আমিন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সবাই উঠে বসেছেন, ডান দিকে ঘাড় ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাম দিকে ঘাড় ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে দেখছেন ট্রান্সপারেন্ট কাচের ভিতর দিয়ে দেখা যাচ্ছে পিরামিডের বাইরে ওলিয়া উলিয়া, গৌস, কুতুব, নবী, রসুল এবং সর্বশ্রেষ্ঠ মহাপুরুষেরা যারা আমাদের সাথে সিজদাবনত হয়েছিলেন তারা সবাই হাত ওয়েভিং করছেন, অর্থাৎ বিদায় সম্ভাষণ জানাচ্ছেন। তাদেরকে সালাম দিন। তারা সবাই সালামের প্রতি উত্তর দিয়েছেন। এবার 1, 2, 3 সবাই অদৃশ্য হয়ে গেছেন। মাকামে মাহমুদ পিরামিডে বসে আছে আমরা শুধু ডিডব্লিউএস এর সদস্যবৃন্দ, রুহানি ভাবে এবং নফসানি ভাবে। গভীরভাবে আবার একটা শ্বাস টানুন, ধীরে ধীরে প্রশ্বাস ত্যাগ করতে করতে বলুন আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এবারে 10 থেকে 1 পর্যন্ত কাউন্ট করে আঙুল দিয়ে একটা শব্দ করলেই মাকামে মাহমুদ পিরামিড হতে নিজের শরীরের মাঝে ডিডব্লিউএস হলে ফিরে আসবেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। সবাই ফিরে এসেছেন নিজের শরীরের মাঝে। আবার গভীরভাবে একটা শ্বাস টানুন, ধীরে ধীরে প্রশ্বাস ত্যাগ করতে করতে বলুন আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এবারে 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করে আঙুল দিয়ে একটা শব্দ করলেই আপনি পূর্ণ সচেতন হয়ে চোখ মেলবেন। 1, 2 আপনি ধীরে ধীরে চেতনার আলফা লেভেল থেকে বেরিয়ে আসছেন। 3 আমি যখন 5-এ পৌঁছাবো তখন পূর্ণ সচেতন হয়ে চোখ মেলবেন। মনে হবে যেন প্রশান্তিময় এক বেহেশতি জগৎ হতে সৃষ্টিকর্তা আল্লাহ হতে প্রদত্ত রহমত, বরকত এবং নিয়ামতের ঝুলি স্কন্ধে করে কেবলমাত্র মহাতৃপ্তির সাথে মুখে মৃদু হাসি ফুটিয়ে চোখ মেললেন। 4, 5 open eyes slowly, feel fine, feel better than before. How are you? Better and better.